প্রদীপ রায় এবং মানস ভট্টাচার্য। নমস্কার, আপনাদের এই মুহূর্তে স্বাগত বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে, যেখানে সিএফএল 2018 প্রিমিয়ার এতে মোহামেডান স্পোর্টিং খেলতে নামছে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে। মোহামেডান স্পোর্টিং ধারে ভারে বা কৌলিন্যে যথেষ্ট এগিয়ে। পক্ষান্তরে টালিগঞ্জ একটা সময় কিন্তু তারা সাড়া জাগিয়ে শুরু করেছিল এবং ন্যাশনাল ফুটবল লিগ খেলেছিল। আজকে কিন্তু এই মুহূর্তে তাদের অবস্থানটা একটু কোণঠাসা লিগে, কারণ তারা অবনমনের ধাক্কায় রয়েছে। দু দলের খেলোয়াড়রা মাঠে তৈরি হচ্ছেন সম্মুখ সমরে নেবার জন্যে। আর আমি প্রদীপ রায়, আমার সঙ্গে তৈরি মানস ভট্টাচার্য। গত ম্যাচে অনবদ্য ফুটবল খেলেছিল মোহামেডান স্পোর্টিং, শেষ মুহূর্তে চমক দেখিয়েছিল তারা। ফিলিপ আরজা পরপর দুটি গোল করে জয় এনে দিয়েছিল ইস্টবেঙ্গলের বিপক্ষে। কলকাতার লিগের চালচিত্রটাই বদলে দিয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই দিন মোহামেডান স্পোর্টিং এর তরুণ ফুটবলাররা। সুতরাং মোহামেডান স্পোর্টিং যথেষ্ট উজ্জীবিত। তারা একটা স্বপ্ন দেখছে, দীর্ঘদিন বাদে একটা রানার্স আপ হওয়ার স্বপ্ন। তারা যদি 3টে ম্যাচ বাকি আছে, মানুষ যদি 3টে ম্যাচেই তারা জিতে যায়, তার মধ্যে অবশ্য মোহনবাগান ম্যাচ আছে, তাহলে কিন্তু তারা এমন জায়গায় চলে যাবে যে ইস্ট বেঙ্গলের পক্ষে সেই পয়েন্ট আর রিচ করা সম্ভব হবে। হ্যাঁ, এই মুহূর্তে দ্বিতীয় স্থানটা কে পাবে সেটা নিয়ে একটা লড়াই আছে, যেখানে রয়েছে পিয়ারলেস, যেখানে রয়েছে ইস্টবেঙ্গল এবং অবশ্যই মোহামেডান স্পোর্টিং। এবং পিয়ারলেসের ক্ষেত্রেও বলতে পারি, তাদের দুটো ম্যাচ, তারা যদি দুটো ম্যাচে জেতে তাহলে তাদেরও সম্ভাবনা আছে রানার্স আপ হওয়া। সুতরাং রানার্স আপকে কেন্দ্র করে একটা তীক্ষ্ণ প্রতিদ্বন্দ্বিতার স্পর্শ আজকে দেখতে পাচ্ছি আমরা। মোহামেডান স্পোর্টিং এর খুদের সমর্থকেরাও মাঠে এসেছেন তাদের প্রিয় দলের জয় দেখতে। মোহামেডান স্পোর্টিং মুখোমুখি টালিগঞ্জ অগ্রগামীর। আমরা দেখে নেব কিভাবে মোহামেডান স্পোর্টিং তাদের দল সাজিয়েছে। অরূপ দেবনাথ, তন্ময় ঘোষ, প্রসেনজিৎ পাল, সানিদ ভালান প্রথম খেলছেন, কামরান ফারুক, রাহুল কেপি, লালটু হেমব্রম, বাজি আরমান, প্রসেনজিৎ চক্রবর্তী, ফিলিপ আরজা, ছেলেটির দিকে নজর থাকবে, এবং দীপেন্দু দুয়ারি, কোচ সুদীপ সরকার। অনবদ্য দুটি গোল করেছিলেন এক্ষেত্রে ওই ছেলেটি। টালিগঞ্জ অগ্রগামী আজকে মাইদুল ইসলাম গোলে খেলছেন, গবিন সিং, ওয়াহাব লাসিস রয়েছেন আজকে স্টপার ফুল ব্যাকে, মোহাম্মদ শওকত, করণ থাপা, গৌতম কুজুর, অ্যান্টনি সোরেন, রাহুল রয়েছেন, এছাড়া লাগো এবং অক্ষয় পাসিলকার, এবং সামনে রয়েছেন কামো, ডেভিড এনগাইতে, তিনি কোচ কাম প্লেয়ার। টালিগঞ্জ অগ্রগামী এবার অবনমনের আওতায় পড়েছে। তাদের সংগ্রহ 9 ম্যাচে মাত্র 4 পয়েন্ট। 4টে দল এবার অবনমনের আওতায় পড়বে। উত্তম সরকার আজকের ম্যাচের রেফারি। উত্তমের হাতে বাঁশি, খেলা পরিচালনা করবেন তিনি। অত্যন্ত দক্ষ রেফারি এই উত্তম, আজকে তার উপরই দায়িত্ব ন্যস্ত রয়েছে। আর অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে আছেন একদিকে সঞ্জয় রায় এবং অপরদিকে রয়েছেন শুভঙ্কর রায়। আজকে এই দুজনের উপর দায়িত্ব। চতুর্থ রেফারি হিসেবে আছেন নিত্যানন্দ মণ্ডল, চতুর্থ রেফারি আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে। বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে অ্যাস্ট্রোটার্ফ আছে, সুতরাং দু দলের খেলোয়াড়দের কাছেই কিন্তু আজকে লড়াই রয়েছে। টালিগঞ্জ অগ্রগামী তারা প্রতিকূল অবস্থায়, সেখান থেকে তারা একটু উত্তরণের পথ বাঁচতে চাইবে, যদিও তাদের অবনমনের আশঙ্কা অত্যন্ত প্রবল। পক্ষান্তরে মোহামেডান স্পোর্টিং চোখে রয়েছে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার একটা চিন্তা রয়েছে তাদের। আজকের ম্যাচে মহিদুল ইসলামকে গোলে রাখা হয়েছে টালিগঞ্জ অগ্রগামী। রঘুনন্দী কোচ টিডি মোহামেডান স্পোর্টিং এর। বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায়, ফোনে তিনি কার সাথে কথা বলছেন প্রদীপ? রঘু দীর্ঘদিন ধরে কলকাতা মাঠে বিরাজ করছেন, খেলোয়াড় হিসেবে 17 বছর খেলেছেন। আজকে কোচ হিসেবেও আসার পর থেকে তিনি 26 বছর কোচিংয়ের দায়িত্ব রয়েছে। ওদিকে শুরু হতে যাচ্ছে আজকের ম্যাচ, মোহামেডান স্পোর্টিং বনাম টালিগঞ্জ অগ্রগামী। রেফারি উত্তম সরকার সহকারী 2 রেফারির সাথে সংকেত বিনিময় করে নিলেন। চতুর্থ রেফারিকে সংকেত জানালেন যে কোনো মুহূর্তে তিনি বাঁশি বাজিয়ে খেলা শুরু করবেন। সুতরাং খেলা শুরু হবার মুখে, আজকে শুরু হয়ে গেল, কিক অফ করে খেলা শুরু করলো টালিগঞ্জ অগ্রগামী। টালিগঞ্জ অগ্রগামী আক্রমণে যাচ্ছে, কিন্তু প্রতিহত। এই মুহূর্তে ডাউন দ্য মিডল এগোবার চেষ্টা টালিগঞ্জের, লাসিস রয়েছেন এখানে। সৈকত, মোহাম্মদ সৈকত, সেখান থেকে গভিন সিং, রাইট ফুল ব্যাক টালিগঞ্জের। গত ম্যাচে মোহামেডান স্পোর্টিং পিছিয়ে পড়েছিল ইস্টবেঙ্গলের বিপক্ষে,
কিন্তু দ্বিতীয়ার্ধে অনবদ্য ফুটবল খেলেছিল এবং ফিলিপ আজদা নামার পরে একটা নতুন ভাবে আমরা মোহামেডান স্পোর্টিংকে পেয়েছিলাম। শেষ মুহূর্তের দুটি গোল মোহামেডান স্পোর্টিংকে জয় এনে দিয়েছিল। মোহাম্মদ শওকত, সেখান থেকে বল চলে গেছে গবিন সিং এর কাছে। নেরোকা থেকে এসছেন জস টেলিগ্রাফের বিরুদ্ধে, তার একটা গোল আছে। গবিন সিং রাইট ফুল ব্যাকে খেলছেন, দুটো সাইড ব্যাকই খেলতে পারেন। আক্রমণে যাচ্ছে মোহামেডান স্পোর্টিং, বিপজ্জনক পরিস্থিতি। ডান পায়ের শট, কোন রকমে সামাল দেওয়া, গতি বাড়িয়েছিলেন সেই ফিলিপ আরজা। আমরা দেখে নেব ঘটনাটি কি ঘটেছিল। আউটসাইডটা খুব ভালো ব্যবহার করেন, আউটস্টেপ দিয়ে বলটিকে এনে ডান পায়ে শট নিয়েছিলেন, ঠিক জায়গায় ছিলেন মহিদুল। কর্নার মোহামেডান স্পোর্টিং এর। কর্নার কিক মোহামেডান স্পোর্টিং এর। নতুন উদ্যমে মোহামেডান স্পোর্টিং খেলছে। ওদিকে দীপেন্দু দুয়ারি দলের অধিনায়ক তৈরি, কর্নার কিক নেবেন। একটা ইনস্টেপ ফ্লোটার আসবে, দেখা যাক কাজের কাজ করতে পারে কিনা মোহামেডান স্পোর্টিং। কর্নার কিক, বাক্কা বল, গোল হতে পারে এবং বলতে বলতে বল চলে গেল গোলের মধ্যে। বল কিন্তু গোল করলেন সেই ফিলিপ আরজা। একটা ইন সুইঙ্গার ছিল, দুজন স্টপার কিছুটা ভুল বোঝাবুঝি করলেন, ভারী সুন্দর ট্র্যাপ করেছিলেন, ডান পাটা খুব ভালো রেখেছিলেন। 1-0 গোলে এগিয়ে গেল, অর্থাৎ কাঙ্ক্ষিত গোলটা শুরুতেই পেয়ে গেল মোহামেডান স্পোর্টিং এবং সেই ফিলিপ আরজার হাত ধরে। ঘানার ফুটবলার, তিনি আগের ম্যাচে দুটো গোল করেছিলেন, এই ম্যাচেও প্রথম গোলটি করলেন তিনি। দেখুন, সুযোগ সন্ধানী খেলোয়াড়, এটা কিন্তু হলমার্ক অফ স্ট্রাইকার, নিজেকে সঠিক জায়গায় নিয়ে যাওয়া, এবং সেই ক্ষেত্রে তিনি কিন্তু একটা উজ্জ্বল উদাহরণ প্রতিস্থাপিত করলেন। ইন সুইঙ্গার ছিল, ঠিক সময় ডান পাটাকে তুলেছিলেন, বলের ওপর পুরো পাটিকে এনেছিলেন, তাই কাজটা খুব কঠিন হয়নি। বাফালি স্পোর্টিং ক্লাব থেকে খেলতে আসা ঘানার এই ফুটবলারটি, তার কিন্তু তিনটি গোল হয়ে গেল এবারে এই লিগে। মোহামেডান স্পোর্টিং এগিয়ে গেল, এত কম সময়ের মধ্যে গোল চলতি মরশুমে মোহামেডান স্পোর্টিং প্রথম করলো। সুতরাং শুরুতেই গোল করে এগিয়ে গেছে মোহামেডান স্পোর্টিং। আক্রমণে যাচ্ছে মোহামেডান স্পোর্টিং, ওখানে বল দখলের লড়াই। প্রসেনজিৎ চক্রবর্তী, সেখান থেকে ব্যাক পাস, স্টপ ফুল ব্যাক, আবার আক্রমণে মোহামেডান স্পোর্টিং। আজকে ল্যান্সিং তোড়ে নেই, সেখানে কিন্তু দলের সানিট বালহান কেরালার ছেলেকে রাখা হয়েছে। বাজি আরমান রয়েছেন মাঝ মাঠে, বাজি আরমান সামনের দিকে বল বাড়াবার চেষ্টায়, কিন্তু প্রতিহত। কামো আক্রমণ টালিগঞ্জের। গত বছর মোহনবাগানে ছিলেন এই কামো। এই মুহূর্তে অ্যান্টনি সোরেন ডাউন দ্য লেফট, আক্রমণে কারণ থাপ্পা। অ্যান্টনি সোরেন আক্রমণে যাচ্ছে টালিগঞ্জ অগ্রগামী। ডান দিক থেকে আক্রমণে ওঠার চেষ্টা, লম্বা করে বাড়ানো বল, হেড করে সেই বলকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা মোহামেডান স্পোর্টিং এর প্রসেনজিৎ। গৌতম কুজুর এখন এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং 1-0 গোলে এগিয়ে রয়েছে। একমাত্র গোলটি করেছেন এই মুহূর্তে মোহামেডান সমর্থকদের নয়নের মণি, সেই আরজা, ফিলিপ আরজা, ঘানার ফুটবলার। খুব ইন্টারেস্টিং ব্যাপার প্রদীপ, প্রিন্সেল এমেকাকে বাইরে রেখেছেন রঘু নন্দী আজকে প্রথম থেকে, এটা একটা বড় চমক। এবং তিনি ফিলিপ আরজাকে দিয়ে শুরু করেছেন। দেখো, ল্যান্সিং তোড়ে নেই, তিনজন বিদেশিকে তিনি খেলাতে পারেন, কিন্তু তিনি সেখানে প্রসেনজিৎকে রেখেছেন। আসলে ওই ম্যাচটাতে প্রসেনজিৎ এবং ফিলিপ আরজা আসার পরে দ্বিতীয়ার্ধে অনেক বেশি ভালো জায়গায় দেখা গেছে মোহামেডান স্পোর্টিংকে, তাই রঘুনন্দী আজকে এই পরিবর্তনটা নিয়েছে। থ্রো ইন হয়ে গেছে এই মুহূর্তে টালিগঞ্জ অগ্রগামী। ওখানে রাহুল রয়েছেন, রাহুল জয়দেব দাস। রাহুল টালিগঞ্জ অগ্রগামী, থ্রো ইন, খুব জোরে থ্রো করতে পারেন। প্রথমেই চাপে পড়ে গেছে টিডি বিমল ঘোষ, কারণ টালিগঞ্জ অগ্রগামী প্রথম আক্রমণটি যেটি এসছিল একটা ডেড বল থেকে, দুজন স্টপারের মাথা টপকে বলটি চলে এসেছিল সেকেন্ড পোস্টের দিকে। ফিলিপ আরজা খুব ভালো তার পাটিকে রেখেছিলেন, লাফানো বলের ওপর যেহেতু পাটি ছিল তাই বলটি সঠিক জায়গায় পৌঁছে গেছিল। ভারী সুন্দর টেকনিক ছিল এক্ষেত্রে খানার ফুটবল। আক্রমণে অ্যান্টনি সোরেন, টালিগঞ্জের আক্রমণ। দেখা যাক ডাউন দ্য মিডল বল নিয়ে এগোবার চেষ্টা অক্ষয় পাসিলকার। এই অক্ষয় পাসিলকার মাত্র 22 বছর বয়স, মিনার্ভা পাঞ্জাব থেকে এসেছেন। ডান দিক থেকে বল দেওয়ার চেষ্টা, কামো পেলেন না। টালিগঞ্জ অগ্রগামী পিছিয়ে পড়েও কিন্তু চাপ বাড়াবার চেষ্টা করছে। কামরান ফারুক, গোল পাস, অ্যান্টনি
সোরেন মাঝমাঠের খেলোয়াড়, সেখান থেকে লাসেস থেকে বল চলে গেল গোলরক্ষক মইদুলের কাছে। মইদুল ইসলাম মোহামেডান স্পোর্টিং এর একজন ক্যাপ্টেন ছিলেন মইদুল ইসলাম প্রদীপ, খুব নামকরা ফুটবলার ছিলেন মইদুল। আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু তার আগে রেফারির বাঁশি। তুমি ঠিকই বলেছো, মোহামেডান স্পোর্টিং এ মইদুল ইসলাম দীর্ঘদিন ধরে খেলেছেন মোহামেডান দলে অত্যন্ত সুনামের সঙ্গে। ইস্ট বেঙ্গলও খেলেছে মইদুল, নির্ভরযোগ্য খেলোয়াড় ছিল মইদুল। বাদিক থেকে কামরান ফারুক থেকে গোবিন্দ সিং হয়ে আক্রমণ করার লক্ষ্যে লম্বা বাড়ানো বল, পাসটি কিন্তু ঠিক মতো হলো না। বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন বারাসাতে গড়িয়ে চলেছে মোহামেডান জগরগামীর খেলা। সেই খেলায় কিন্তু মোহামেডান স্পোর্টিং এগিয়ে গেছে 1-0 গোলে। গোল করেছে প্রথম মিনিটেই সেই ফিলিপ আজলান। 1 মিনিটের মধ্যে গোল হয়ে গেছে। সুতরাং আমরা যদি ফাস্টেস্ট গোলের রেকর্ড দেখি তাহলে দেখব অনেক গোল হয়েছে 1 মিনিটের আগেই হয়েছে। আলমগীর আকন তিনি কিন্তু গোল করেছিলেন মাত্র 10 সেকেন্ডে, যদিও সেটা সেকেন্ড ডিভিশন সিএফএল ছিল। ঠিকই বলেছো প্রদীপ, কলকাতার লিগে এরকম কম সময়ের গোলের অনেক নজির রয়েছে। আকবরের গোলের কথাও মনে পড়ছে। ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে খুব অল্প সময়ের মধ্যে গোল করেছিল আকবর। আজকে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই ব্যবধান করে নিয়েছে মোহামেডান স্পোর্টিং। তন্ময় ঘোষ বরানগরের ছেড়েই তন্ময়, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং তিনটে দলই খেলা হয়ে গেছে। এবার একটি গোলও আছে পাটুচক্রের বিরুদ্ধে এই মরশুমে। বাজি আরমান থেকে বাদিকে কামরান ফারুক, এই ছেলেটি বারবার ওভারল্যাপে উঠে আসে। আজকে ওদের প্রথম লক্ষ্য এই ম্যাচ থেকে পয়েন্ট সংগ্রহ করে নেওয়া, 3 পয়েন্ট। দীপেন্দুকে ফাউল করে ফেলেছে গৌতম কুজুর, সঙ্গত কারণে রেফারি ফাউলের নির্দেশ দিয়েছে। আমরা দেখে নেব ঘটনাটি কি ঘটেছে। যখন টার্ন করছিল পেছন থেকে এসে গৌতম কুজুর তাকে বাধা দিয়েছেন, যেটা বিধিসম্মত ছিল না। ফ্রি কিক মোহামেডান স্পোর্টিং এর অনুকূলে ওয়াজি আরমান। রেনবোতে খেলেছেন মিনার্ভা পাঞ্জাব, মোহনবাগান, ইস্টবেঙ্গলে খেলা হয়ে গেছে এই ওয়াজি আরমানদের। তন্ময় আক্রমণে মোহামেডান স্পোর্টিং, কিন্তু ঠিক জায়গায় ছিলেন ওয়াহব লাসিস। কামো কিন্তু সেই বলকে কেড়ে নিয়ে ডান দিক থেকে তন্ময় পুল পাস, পাসিং অ্যাকুরেসি কিন্তু বাড়াতে হবে, কারণ এই জায়গায় ছিলেন করণ থাপা, ইস্টবেঙ্গল জুনিয়র দল থেকে উঠে আসা। কারণ আক্রমণে মোহামেডান স্পোর্টিং তন্ময় স্কুপ করে দিয়েছিলেন। লক্ষ্য ছিল তার সতীর্থ ফুটবলার রাহুল কেপি, কেরালার ছেলে। ওয়াজি আরমান, তন্ময় বাজি আক্রমণ মোহামেডান স্পোর্টিং এর সামনের দিকে, ভারী সুন্দর থ্রো, টার্নও ভালো হয়েছে রাহুল কেপি, কিন্তু বল চলে এলো তন্ময়ের কাছে। খুব পাশাপাশি কিন্তু মোহামেডানের খেলা বানানো থাকছে, এবং এই যে ছোট ছোট পাশে আক্রমণ সানানো, এটা খুব ভালো। ভালো মোবিলিটি দেখা যাচ্ছে এই মুহূর্তে। দীপেন্দু দুয়ারি দলের অধিনায়ক, আক্রমণে শট নেবার চেষ্টা, সেই আজ্জা লম্বা শট সৈকতের। কামো নিজের নিয়ন্ত্রণে রেখে আক্রমণে যাওয়ার চেষ্টা করেছিলেন কামো, দলনায়ক কামো। আবার উঠে আসছে টালিগঞ্জের আক্রমণ, অনেকটা নিচ থেকে অপারেট করছেন। দেখা যাক, শেষ অব্দি বল পেয়ে গেছেন গোবিন্দ সিং, নেরোকার গোবিন্দ, সেখান থেকে কামো। আক্রমণে টালিগঞ্জ, ডান দিক থেকে পাসেলকার, রাহুল ইনসাইড করে পাসেলকার সেন্টার, কিন্তু খুব একটা বেশি বিপদ ঘটলো না, কারণ কোনো খেলোয়াড় নেই টালিগঞ্জের এই জায়গায়। টালিগঞ্জ অগ্রগামী, মূলত ডান দিক প্রান্ত আক্রমণ করছে তারা। পাসিলকার এবং তার সঙ্গে উঠে আসছেন কিন্তু রাহুল, যার ফলে বাঁ দিকটা সেইভাবে এখনো পর্যন্ত অপারেট করতে দেখে নিয়ে। স্টপার ফুল ব্যাকে রয়েছেন মোহাম্মদ সৌকত, তিনি গোকুলাম থেকে এসেছেন। খুব ভালো স্টপার মোহাম্মদ সৈকত। এবার টালিগঞ্জ টিমটি খুব খারাপ এটা বলা যাবে না, তবে এই দলটা সেইভাবে কিন্তু ঠিক করেনি, খুব ভালো কিন্তু তারা খেলতে পারেনি। ক্লাসিসের সাথে বল দখলের লড়াই, রেফারি কিন্তু রঘুনন্দীর দলের পক্ষেই সংকেত দিয়েছেন। রঘুনন্দী দীর্ঘদিন কিন্তু এই ফুটবলের রঙ্গমঞ্চে বিচরণ করছেন, এবং নতুন খেলোয়াড় তুলে আনার ক্ষেত্রে তার পারদর্শিতা অসম্ভব ভালো। এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং 1-0 গোলে এগিয়ে রয়েছে। বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন বারাসাতে এই ম্যাচ গড়িয়ে চলেছে।
প্রসেনজিৎ চক্রবর্তী মোহামেডান স্পোর্টিং এর হয়ে চলতি মরশুমে প্রথম গোলটি করেছিলেন এফসি এর বিপক্ষে। ও বাঁ পাটা খুব ভালো, ইনসুইঙ্গার করে বক্সের দিকে ফেলতে চাইবেন, কিন্তু না, এক্ষেত্রে হেডের মাধ্যমে গৌতম কুজুর বলকে ফিরিয়ে দিলেন। কর্নার কিক, তুমি বলছিলে প্রসেনজিতের কথা, সেই ম্যাচে সে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিল। আবার কর্নার কিক হয়ে গেছে মোহামেডান স্পোর্টিং এর অনুকূলে। সেই প্রসেনজিৎ, তন্ময়, মোহামেডান স্পোর্টিং এর আক্রমণ, হেড হবে, দেখা যাক। না, শেষ পর্যন্ত দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট। ঠিক মতো শটটি কিন্তু নিতে পারেননি দীপেন্দু দুয়ারি, দলনায়ক মোহামেডান স্পোর্টিং এর। আমরা দেখে নেব ঘটনাটি কি ঘটেছিল। তন্ময় সেন্টার করেছিল, সেখান থেকে বল যখন ফিরে আসছে দীপেন্দু দুয়ারি শটটি ঠিক মতো নিতে পারেননি দলনায়ক দীপেন্দু আজকে মোহামেডান স্পোর্টিং এর। থ্রো ইন মোহামেডান স্পোর্টিং, যাদের নিকনেম হচ্ছে ব্ল্যাক প্যান্থার্স। 1887 সালে জুবিলি ক্লাব প্রতিষ্ঠিত হয়, সেখান থেকে নাম বদল করে ক্রিসেন্ট ক্লাব, হামিদিয়া ক্লাব হয়ে মোহামেডান স্পোর্টিং নামকরণ হয় 1891। প্রাচীনত্বের দিক থেকে মোহামেডান স্পোর্টিং এর একটা বিশেষ ভূমিকা আছে, এবং 30 দশকে যখন ভারত পরাধীন ছিল, পরপর লিগ জয়ের ক্ষেত্রে এক অনন্য রেকর্ড করেছিল মোহামেডান স্পোর্টিং সেই সময়। মোহামেডান স্পোর্টিং প্রথম ভারতীয় দল হিসেবে 1934 সালে লিগ জয় করে। প্রথম ভারতীয় দল হিসাবে 1940 সালে তারা রোভার্স এবং ডুরান্ড জেতে। স্বাধীনতার আগে 8 বার তারা কিন্তু ট্রফি জয়ের একটা অনন্য কৃতিত্ব অর্জন করেছিল। নিঃসন্দেহে বলা যায় মোহনবাগান 1911 সালে শিল্ড জয় যদিও একটা ঐতিহাসিক পটভূমিকা থাকে, তারপরে কিন্তু চিরতরে ব্রিটিশ দলগুলোকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে মোহামেডান স্পোর্টিং এর একটা মুখ্য ভূমিকা ছিল। মোহামেডান স্পোর্টিং স্বাধীনতার আগে ভারতীয় ফুটবলে দারুণ সাড়া ফেলেছিল। দেখো প্রদীপ, আমরা বলি যে অনেক খেলোয়াড় প্রথম ইস্টবেঙ্গল মোহনবাগানের হয়ে বাইরে খেলতে গিয়েছিল, কিন্তু মোহামেডান স্পোর্টিং এর খেলোয়াড়ই প্রথম মোহাম্মদ সেলিম 1934 সালে সিটি অফ কায়রো জাহাজে করে কিন্তু লন্ডন গিয়েছিলেন এবং অনবদ্য ফুটবল খেলেছিলেন। এবং স্কটিশ পেপারে একটা হেডলাইন হয়েছিল, ইন্ডিয়ান জাগলার। ফাউল। তুমি ঠিকই বলেছো, এবং সেটা একটা ঐতিহাসিক ক্ষণ ছিল। আসলে মোহামেডান স্পোর্টিং এর সেই সময় কি সব দুরন্ত খেলোয়াড়রা ছিলেন! ওসমান, জুম্মা খাঁ, তাজ মোহাম্মদ, নাসিম, নূর মোহাম্মদ, সাবু, মহিউদ্দিন, কাকে ছেড়ে কার কথা বলবো, রহমত, রহিম, রশিদ, সামাদ। সুতরাং মোহামেডান স্পোর্টিং কালক্রমে একটা বিশ্বস্কন্দ হয়ে উঠেছিল সেই সময়। আবার একটা সেন্টার, কিন্তু এবার লাসিস হেড করে সেই বলকে ফিরিয়ে দিয়েছে মোহামেডান স্পোর্টিং দ্বিতীয় গোলের লক্ষ্যে। কামরান ফারুক, এই ছেলেটিও কিন্তু এবার খুব ভালো ফুটবল খেলেছে। সামনের দিকে ট্র্যাপ করেছেন দীপেন্দু, আক্রমণ মোহামেডান স্পোর্টিং এর। দীপেন্দু দুয়ারি, ব্যাক পাস, কামরান ফারুক, আক্রমণে মোহামেডান স্পোর্টিং। গোল করার একটা ইচ্ছে বা খিদে দেখা যাচ্ছে প্রসেনজিৎ চক্রবর্তী, ঠিক মতো পাস হয়নি। কাউন্টার অ্যাটাক, টালিগঞ্জ অগ্রগামী। আক্রমণ করার লক্ষ্যে কামো সামনের দিকে লম্বা বাড়ানো বল, কিন্তু সেই সময় স্লাইডিং ট্যাকেলটা কিন্তু করেছেন প্রসেনজিৎ, কিন্তু বল চলে গেল বাইরে। এক্ষেত্রে লাগোকে ঠিক মতো কিন্তু ট্যাকেল করতে পারেনি। আমরা দেখে নেব কি হয়েছিল, বলটা লেগে গিয়েছিল প্রসেনজিতের, যে কারণে এই মুহূর্তে কর্নার কিক টালিগঞ্জ অগ্রগামী। আর কর্নার কিক নিচ্ছেন অক্ষয় পাসিলকার, মিনাবা পাঞ্জাবের ফুটবলার, তরুণ প্রতিভা। পাসিলকার কিন্তু একটু অ্যাওয়ে হয়ে গিয়েছিল, যার ফলে কার্যকারিতা হারিয়ে ফেলল। বাদিক থেকে আক্রমণে প্রসেনজিৎ, সেখান থেকে ফিলিপ আফজা, আক্রমণ ঘানার এই ফুটবলারটি, পেছন থেকে শট, কিন্তু প্রতিহত। মোহামেডান স্পোর্টিং এর খেলার মধ্যে কিন্তু একটা সেন্স অফ আর্জেন্সি দেখা যাচ্ছে, দেখে ভালো লাগছে, অনেক প্রাণচঞ্চল। এবং আসলে বড় দলের বিরুদ্ধে জয় হলে এমনটাই বোধহয় হয় মানুষ। ইস্ট বেঙ্গলকে হারিয়ে তবে এই ম্যাচে নেমেছে তারা। হ্যাঁ, অনেক বেশি চনমনে মনে হচ্ছে মোহামেডান স্পোর্টিং এর খেলোয়াড়দের। আর সবচেয়ে যেটা ভালো লাগছে, ওরা পাস খেলছে, জায়গা তৈরি করছে এবং মিস পাসটা কম করছে। ফুটবলে যেটা দেখতে খুব ভালো লাগে এবং খুব প্রয়োজনীয় এই জায়গাটা। আমরা মোহামেডান স্পোর্টিং এর গৌরব গাথার কথা বলছিলাম। সত্যি
সেই 30 দশকে যেভাবে তাদের উত্থান হয়েছিল, সেই রোমান এম্পায়ার জুলিয়াস সিজারের বিখ্যাত উক্তি ভিনি ভিসি ভিডি, এলাম দেখলাম আর জয় করলাম, তারই যেন একটা প্রতিবিম্ব দেখা গিয়েছিল। মোহামেডান স্পোর্টিং 30 দশকে জয়ডঙ্কা উড়িয়েছিল এইভাবেই। প্রদীপ 29শে আগস্ট 1936 শনিবার ছিল। দ্য স্কটিশ ডেইলি এক্সপ্রেস তাদের হেডলাইন করেছিল মোহাম্মদ সেলিমকে নিয়ে, ইন্ডিয়ান জাগলার নিউ স্টাইল। অনবদ্য ফুটবল খেলেছিলেন মোহাম্মদ সেলিম সেদিন। সেল্টিকের সাথে খেলা হয়েছিল গার্লস্টনের, সেই ম্যাচের ফলাফল হয়েছিল 7-1। আক্রমণে যাওয়ার চেষ্টা করছিলেন কামো, তাকে ফাউল করে ফেলেছিলেন, এক্ষেত্রে ভালান সঙ্গত কারণে রেফারি ফাউলের নির্দেশ দিয়েছেন। 16 মিনিট খেলা অতিক্রান্ত হয়ে গেল, এখনো পর্যন্ত মোহামেডান স্পোর্টিং সেই 1 মিনিটের মাথায় আটজার গোলে এগিয়ে রয়েছে। ফ্রি কিক এই মুহূর্তে গৌতম কুজুর তৈরি। গৌতম কুজুর সামনে লালটু হেমরাম, মানব প্রাচীর গড়ার চেষ্টা করছে মোহামেডান স্পোর্টিং। তবে এই ধরনের ম্যাচে এক গোল কোনো সময় খুব একটা সেফ নয়। দ্বিতীয় গোল করে দেওয়ার চেষ্টা করছে মোহামেডান স্পোর্টিং। বল চলে আসছে সোজাসুজি গোলরক্ষক অরূপ দেবনাথের কাছে। আমরা মোহামেডান স্পোর্টিং এর কথা অনেক বলেছি, আর টালিগঞ্জের কথাও বলতে হয়। আর টালিগঞ্জ বললেই তো সেই একজনের কথা বারবার এসে যায়, তিনি আজ আমাদের মধ্যে নেই, সেই মন্টু ঘোষ। তুমি মানুষ খুব ভালো করে জানো, তিনি একটা ক্লাবকে কিভাবে ধরে রেখেছিলেন, এক সূত্রে বেঁধে রেখেছিলেন। হ্যাঁ প্রদীপ, ব্যক্তিগতভাবে আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল মন্টুদার। সারাক্ষণ মাঠেই পড়ে থাকতেন, আইএফের যুগ্ম সচিবও হয়েছিলেন এবং খুব ভালো কাজ করতেন, এবং এই টালিগঞ্জ অগ্রগামীকে তুলে আনার ক্ষেত্রে তার একটা বড় ভূমিকা ছিল। বাজি আরমান, মোহামেডান স্পোর্টিং এর আক্রমণ ডাউন দ্য রাইট, ওখানে তন্ময় রয়েছেন, তন্ময় কিন্তু ঠিক মতো হলো না। শেষ অবধি টালিগঞ্জ অগ্রগামী, থ্রোইন হয়ে গেছে। প্রায় খেলা দেখতে দেখতে 17 থেকে 18 মিনিটের দিকে গড়াচ্ছে তন্ময়। করণ থাপা চেষ্টা করছে আটকে দেবার, ভারী সুন্দর পাস খেলে নিল, কিন্তু পেছন থেকে এসে কামো সেই বলকে কেড়ে নিল লালটু হেমরামের কাছ থেকে। এবং রেফারির বাঁশি বেজে উঠেছে লালটু হেমব্রম। দেখুন কিভাবে ঘটনাটি ঘটেছিল। পেছন থেকে ট্রিপ হয়ে গিয়েছিল, লালটু পড়ে গিয়েছিল, রেফারি উত্তম সরকার ঠিক কাজই করেছেন। আমাদের ক্যামেরা তো খুব ভালোই বলতে হবে, ঠিক ধরেছেন ব্যাপারটা। কামো যে কথাটি বলছিলেন কেন হলো, কিন্তু আমাদের ক্যামেরা দেখিয়ে দিল যে তুমি কি কাজটি করেছো। সঙ্গত কারণেই কিন্তু রেফারি ফাউলের নির্দেশ দিয়েছেন। ওদিকে ফ্রি কিক মোহামেডান স্পোর্টিং এর অনুকূলে। দ্বিতীয় গোলের আশায় মোহামেডান স্পোর্টিং আক্রমণ শানাচ্ছে। বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন থেকে সরাসরি এই ম্যাচ দেখছেন সাধনা নিউজে, ইউটিউব এবং ফেসবুকেও দেখতে পাবেন। সরাসরি গোলরক্ষকের কাছে, এক্ষেত্রে গোলরক্ষক মাইদুল ইসলাম কোনো ভুলচুক করেননি। আসলে ইনসুইং করে সেকেন্ড পোস্টের দিকে রাখতে চেয়েছিল, আমরা দেখে নেব কি চেয়েছিল দীপেন্দু, কিন্তু বলটি কিন্তু ওই ফিলিপ আরজার কাছে যায়নি, যাওয়া সম্ভব না। যে কাজটা করতে চেয়েছিল, যে উচ্চতায় বলটি রেখেছিল, এক্ষেত্রে সেটা সম্ভব না। গৌতম কুজুর টালিগঞ্জ ডাউন দ্য লেফট, আক্রমণে যাওয়ার চেষ্টা করছে করণ থাপা, সেখান থেকে বল আবার গৌতম কুজুর। বল দখলের লড়াই, শেষ অবধি কি পারবেন দেখা যাক। বল দখলের লড়াই, ওখানে রয়েছেন লাগো, আইভরি কোস্টের ফুটবলার লাগো। আক্রমণে যাচ্ছেন দুই বিদেশি স্ট্রাইকারকে নিয়ে খেলছে আজকে টালিগঞ্জ অগ্রগাম। লাগো এবং কামো দুই আইভরি কোস্টের ফুটবলার, তবে এখনো পর্যন্ত সেইভাবে কিন্তু ভালান বা প্রসিজিৎকে খুব একটা বিপাকে ফেলতে পারেনি। চাপ বাড়াবার চেষ্টায় কিন্তু ঠিক জায়গায় কামরান ফারুক ছিলেন। বাজি আরমান, লালটু হেমব্রম, কামো। আক্রমণে যাচ্ছে এই মুহূর্তে করণ থাপা। 2005 সাল থেকে শুরু হয়েছে প্রিমিয়ার ডিভিশন লিগ। আক্রমণ করার লক্ষ্যে কামো থেকে লাগো, কিন্তু হলো না, বল চলে গেল মোহামেডান স্পোর্টিং খেলোয়াড়দের নিয়ন্ত্রণে। 177টা ম্যাচ খেলেছে মোহামেডান স্পোর্টিং, যেখানে তারা জয় পেয়েছে 89টি ম্যাচে, তারা পরাজিত হয়েছে 42টি ম্যাচে, ড্র করেছে 46টি, গোল করেছে 242, তাদের বিপক্ষে গোল হয়েছে 168। স্টপ ফুল ব্যাক, অর্থাৎ ওখানে রয়েছেন সানিদ ভালান। তিনি ওএনজিসি থেকে এসছেন, কেরালার ছেলে এই সানিদ ভালান। তিনি আজকে খেলছেন, যেহেতু ল্যান্সিং টোরে নেই। দুটো কার্ড আছে ল্যান্সিং টোরের, তাই তাকে বাইরে রেখে রঘু নন্দী আজকে কেরালার এই ছেলেটিকে রেখেছেন।
আসলে প্রসেনজিৎ পাল এবছর খুব ভালো ফুটবল খেলছে। আমি বলবো ল্যান্সিং টোরের থেকেও প্রসেনজিৎ একটা বড় ফ্যাক্টর এই মোহামেডান স্পোর্টিং এর রক্ষণে। সবচেয়ে বড় কথা, প্রসেনজিৎ খুব ধারাবাহিকতা রেখেছে এবং শ্রীরামপুরের ছেলে নেতাজি ব্রিগেড থেকে উঠে আক্রমণে যাচ্ছে দীপেন্দু দুয়ারি। দুয়ারি কিন্তু গতি আছে, খুব ভালো ফুটবলার এই দুয়ারি। ইস্ট বেঙ্গল মোহামেডান স্পোর্টিং ম্যাচে প্রসেনজিৎ অনবদ্য ফুটবল খেলেছিল, হয়তো সেরা শিরোপাটা সেই পেত, কিন্তু ফিলিপ আর্জা শেষ মুহূর্তে যে দুটো চমক দেখিয়েছেন তাতে কিন্তু সেই সম্মান তিনি নিয়ে গিয়েছিলেন। তবে মোহামেডান স্পোর্টিং সেকেন্ড হাফটা খুব ভালো ফুটবল খেলেছিল। মোহামেডান স্পোর্টিং এর আক্রমণ দীপেন্দু দুয়ারি, সেখান থেকে প্রসেনজিৎ, দীপেন্দু, দেখা যাক কি করেন দীপেন্দু, ব্যাক পাস, বল চলে গেছে ওখানে বাজি আরমান। বাজি আরমান অনেকটা জায়গা জুড়ে খেলার চেষ্টা করেন, সেখান থেকে প্রসেনজিৎ, তন্ময় সামনের দিকে থ্রু ফাঁকা জায়গায়, কিন্তু ঠিক সময় লাসিস, তার সাথে লালটু, বল চলে গেল বাইরে। লাসিসের সঙ্গে লালটুর লড়াই। ওদিকে বিমল ঘোষ দীর্ঘদিন ধরে তিনি এয়ার ইন্ডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, কোচ হিসেবে যথেষ্ট বিদগ্ধ, টেকনিক্যাল ডাইরেক্টর করে তাকে নিয়ে আসা হয়েছিল। উদ্দেশ্য ছিল উত্তরণের পথ দেখা, কারণ অবনমনের আশঙ্কা বা ভ্রুকুটি তাদেরকে কিন্তু ক্রমশই চেপে বসছে। টালিগঞ্জ অগ্রগামী রোগ সারাবার জন্য ডাক্তার বদল হয়েছে, মনোরঞ্জন ভট্টাচার্যের জায়গায় বিমল ঘোষকে আনা হয়েছে। আনা হলেও রুগী কিন্তু এখনো ভেন্টিলেশন থেকে বেরোতে পারেনি, কারণ 4টে দল এবার অবনমনে যাবে। তুমি ঠিকই বলেছো, এবং 4টে দলের মধ্যে প্রায় 3টে দল মোটামুটিভাবে নিশ্চিতভাবেই এগোচ্ছে। আর একটি দল কি হবে সেটা নিয়ে একটা লড়াই আছে অবশ্য। তন্ময়, রাহুল থেকে তন্ময়, আবার সুন্দর একটা স্কুপ করে দেওয়া, সেখানে রয়েছেন গৌতম কুজুর, সৈকত, লম্বা বাড়ানো বল সামনের দিকে, উদ্দেশ্য লাগো, কিন্তু পাশেই রয়েছেন কিন্তু সেই ভালান। প্রায় 22 মিনিট খেলা অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত মোহামেডান স্পোর্টিং তাদের সেই 1-0 গোলের অগ্রগমন ধরে রেখেছে। দীপেন্দু দুয়ারি, কিন্তু ওখানে হেড হয়ে গেছে মোহাম্মদ সৈকত। খুব চেষ্টা করছে কিন্তু টালিগঞ্জ আক্রমণ করার জন্য, তারা লোকও বাড়িয়ে ফেলছে। খুব যে নেগেটিভ ফুটবল খেলছে সেটা বলা যাবে না, ওপেন ফুটবল তারাও খেলছে, তাই খেলাটার মধ্যে অনেক জায়গা তৈরি হচ্ছে। মোহামেডান স্পোর্টিং সেগুলো কাজে লাগাবার চেষ্টা। সানিদ ভালান, সেখান থেকে লালটু, আবার সানিদ ভালান, কামরান ফারুক, ভালান। আজকে কিন্তু এখনো পর্যন্ত যেটুকু খেলা হয়েছে প্রসেনজিৎ এবং ভালান বেশ ভালোই মানিয়ে নিয়েছেন। হ্যাঁ, ওএনজিসি থেকে এসছে এই ছেলেটি। বেলাল বলছিল যে এই খেলোয়াড়টির ওপরও আমাদের নজর থাকবে। আসলে যেহেতু ল্যান্সিং টোরে ওই জায়গাটা রয়েছে এবং প্রসেনজিৎ অনবদ্য ফুটবল খেলছে, খুব একটা বেশি চেঞ্জ করতে পারেনি কোচ। তবে এটাও ঠিক, সেন্ট্রাল ডিফেন্সে খুব একটা পরিবর্তন নিতে চায় না যে কোনো কোচ। কামরান ফারুক, আক্রমণ মোহামেডান স্পোর্টিং। কামরান ফারুক, সেখানে বল দখলের লড়াই চলছে। কামরান, চমৎকার বল, দেখা যাক সেন্টার কি আসবে। ওখানে প্রসেনজিৎ, লালটু হেমব্রম, প্রসেনজিৎ ভুল হয়ে গেল। অ্যান্টনি সোরেন থেকে আক্রমণ করার লক্ষ্যে, এক্ষেত্রে কামো গতি বাড়াচ্ছেন। কামো একক এসে একটা ভাষ্য হওয়ার চেষ্টা। কামো চলেছেন, পরিশ্রম করছেন, কিন্তু কোনো সন্দেহ নেই কামো এই মুহূর্তে সেখান থেকে বল দিয়ে দিয়েছেন ওখানে সেই লাগোকে, কিন্তু শট হয়ে গেল বাইরে। কামো থেকে লাগো, কাজের কাজ কিন্তু কিছু হলো না, বল চলে গেল উদ্যমুখী হয়ে। দেখুন কিভাবে আউটস্টেপ দিয়ে বলটিকে বাড়িয়েছিলেন, টানও নিয়েছিলেন লাগো, আইভরি কোস্টের এই ফুটবলারটি, কিন্তু কোথায় মারলেন, বলের তলায় পা চলে গেল, বল চলে গেল উদ্যমুখী হয়ে মাঠের বাইরে। দুই আইভরি কোস্টের স্ট্রাইকার চেষ্টা করছেন, কিন্তু এখনো পর্যন্ত ফলপ্রসূ হয়নি, যে কারণে প্রায় 25 মিনিট অতিক্রান্ত হতে যাওয়া ম্যাচ এখনো মোহামেডান স্পোর্টিং 1-0 গোলে এগিয়ে। বিমল ঘোষ, তার চোখে মুখে কিন্তু একটা চিন্তার ছাপ। মোহামেডান স্পোর্টিং এগিয়ে রয়েছে, 25 মিনিট খেলা অতিক্রান্ত, 26 মিনিটের দিকে খেলা গড়িয়ে চলেছে।
প্রসেনজিৎ পাল, স্টপার ব্যাক মোহামেডান স্পোর্টিং। টালিগঞ্জ অগ্রগামীও কিন্তু যথেষ্ট লড়াইয়ের মধ্যে আছে, কোনো সন্দেহ নেই। কামরান ফারুক, এই টালিগঞ্জ অগ্রগামী 1943 সালে রসা অগ্রগামী সমিতি নামে আবির্ভূত হয়। তারপরে 1955 তারা টালিগঞ্জ অগ্রগামী নাম পায় এবং তারা কিন্তু ম্যাকডোয়েল ট্রফি জিতেছিল 1999 সালে। এরকম অনেক ট্রফি জেতা বা রানার্স আপ হওয়ার সম্মান তারা কালে কালক্রমে অধিকার করে নিয়েছিল এবং ন্যাশনাল ফুটবল লিগে খেলেছে নিয়মিতভাবে। এবং আইপি শিল্ডে ফাইনাল উঠেছিল এবং সেখানে তারা রানার্স হয়েছিল। এটাও কিন্তু একটা বড় রেকর্ড ছিল এই টালিগঞ্জ অগ্রগামী। একটা সময় টালিগঞ্জ অগ্রগামী থেকে অনেক নামী খেলোয়াড়ও উঠে এসেছে। রঘুনন্দী এখনো পর্যন্ত খুব একটা যে উদ্বেগ কেটেছে বলা যাবে না, কারণ দ্বিতীয় গোলের লক্ষ্যে তিনি রয়েছেন। আক্রমণে কামো কামো এবং লাগো, এই যুগলবন্দি কতটা কার্যকর হতে পারে সেটাই দেখার বিষয়। বাজি আরমান্দ অক্লান্ত পরিশ্রম করে খেলছেন এই বাজি আরমান্দ। যতদিন যাচ্ছে বাজি আরমান মোহামেডান স্পোর্টিংয়ের একটা বড় ভরসাস্থলে পরিণত হচ্ছে। সারা মাঠ জুড়ে খেলা শুধু নয়, খেলাটাকে অনেক বেশি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। তাই মোহামেডান স্পোর্টিংয়ের খেলা এত ভালো লাগে। দীপেন্দু আক্রমণ বাদিক থেকে, আবার আক্রমণে মোহামেডান স্পোর্টিং, কামরান ফারুক সেখান থেকে শট। গোলটা কিন্তু ভালোই ছিলেন অ্যাডজা, তিনি কিন্তু খুবই সুযোগ সন্ধানী। প্রয়াসটি সফল হলো না বটে, কিন্তু প্রশংসা করতে হবে তার প্রয়াসটি। কামরান ফারুক থেকে সেই ফিলিপ আরজা সঙ্গে সঙ্গে শট দিয়েছিলেন, ঠিক জায়গায় রেখেছিলেন বটে। তো ওই জায়গা থেকে এরকম শটে গোল করা খুব কঠিন ব্যাপার, হয়নি, তবে প্রয়াসটির প্রশংসা করতে হবে। আবার মোহামেডান স্পোর্টিং এর আক্রমণ ডাউন দ্য রাইট, আক্রমণে মোহামেডান স্পোর্টিং এর লালটু হেমব্রাম, ব্যাক পাস তন্ময় চলেছেন আক্রমণে। মোহামেডান স্পোর্টিং খেলোয়াড়দের মধ্যে একটা ফ্রি ফ্লোয়িং ফুটবল খেলার একটা ছাপ আমরা দেখতে পাচ্ছি। স্বাধীনতার পরে 4 বার মোহামেডান স্পোর্টিং চ্যাম্পিয়ন হয়েছে, 48, 57, 67 এবং তারপরে শেষবার 1981। যতবারই মোহামেডান স্পোর্টিং চ্যাম্পিয়ন হয়েছে ফরওয়ার্ড লাইন কিন্তু দুরন্ত ছিল। আসলে কলকাতার লিগ জিততে গেলে যদি আমি স্ট্যাটিস্টিক্স দেখছিলাম প্রদীপ, তাতে দেখছিলাম যে দল চ্যাম্পিয়ন হয়েছে তাদের ফরওয়ার্ড লাইন বরাবরই কিন্তু খুব ভালো ছিল। আসলে গোল করতে হবে, ট্রফি জিততে হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কলকাতার লিগে। নিঃসন্দেহে গোল না করতে পারলে তুমি ট্রফি জিতবে কি করে। আর মোহামেডান স্পোর্টিং কিন্তু কালক্রমে অনেক ভালো ভালো স্ট্রাইকার পেয়েছে, যে রশিদ খান হাই স্কোরার হয়েছিলেন, রহিম, বেচান, আবিদ হোসেন, পাপ্পানা, আকবর, লতিফুদ্দিন, সাবির আলিয়া, সেই লিস্টে তুমিও ছিলে 81-তে। প্রদীপ, রহিম, রশিদ, রহমত 34 থেকে 38। আক্রমণে রাহুল, এক্ষেত্রে কিন্তু ঠিক সময় মতো করণ থাপা, ঠিক জায়গায় ঠিক সময়ে। এবং সাবির আলীর নামও বলতে হবে, সাবির আলী একজন প্রলিফিক গোল স্কোরার ছিলেন, ভারতের হয়ে খেলেছেন। বাজি আরমান্দ আক্রমণে মোহামেডান স্পোর্টিং। আক্রমণ করার লক্ষ্যে কামরান ফারুক সামনের দিকে বল বাড়াবার চেষ্টায়। প্রতি 1957-তে যখন ওরা চ্যাম্পিয়ন হয়েছিল তখন 5 জন ফরওয়ার্ডের কথা বারবার বলা হতো, আবিদ, মুসা, ওমর, ফকরি এবং সালাউদ্দিনের। তারা কিন্তু অনেক গোল করতো। তখন 5 ফরওয়ার্ডে খেলা হতো এবং এই 5 ফরওয়ার্ডে খেলার দরুন অনেক বেশি গোলও হতো। আক্রমণে ফেরার চেষ্টা টালিগঞ্জ অগ্রগামীর, কিন্তু পাসটি ঠিক মতো হলো না। কামরান ফারুকের খেলারও প্রশংসা করব, বেশ ভালো খেলছেন এবছর। 57-তে যেমন আমির, মুসা, ওমর, ফকরি, সালাউদ্দিনরা ছিল, তেমনি 67-তে যেবার চ্যাম্পিয়ন হয়েছিল তখন পাপ্পানা, রামানা, দুজনের কথা খালি বলা হতো। পাপ্পানা, রামানা, সাদাতুল্লাহ তারা ছিল, তারা কিন্তু অনেক গোল করেছে। এবং ডিফেন্সে জন, টমাস, সুকুমার সেনের মতো ফুটবলাররা ছিল, তার সাথে মাঝে মাঠে বিদ্যুৎ মজুমদার। এবং গোলরক্ষক ছিলেন মুস্তাফার মতো একজন অত্যন্ত কুশলী গোলরক্ষককে আমরা দেখেছি কলকাতা মাঠে। আক্রমণে টালিগঞ্জ অগ্রগামী, বল কি পাবেন দেখা যাক। শেষ অব্দি ডাউন দ্য রাইট আক্রমণে আসছেন সেই রাহুল থেকে ডান দিকে আক্রমণ করার লক্ষ্যে টালিগঞ্জ অগ্রগামী। পাসেলকার বাড়ানো বল, ঠিক সময় হেড দিয়েছেন, কিন্তু টান করে সেই বল নিয়ে নিয়েছিলেন কামো, শট বাইরে।
এক্ষেত্রে কিন্তু একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, কোনো সন্দেহ নেই। কামো বাঁ পা ইনস্টেপে রেখে তারপর কিন্তু গোলরক্ষকের মাথার উপর দিয়ে একটা স্কুপ করার চেষ্টা ছিল, কিন্তু প্রয়োগৃতিতে সফল হতে পারেননি, যার ফলে যে আশা তিনি করেছিলেন তা বাস্তবায়িত হয়নি। মোহামেডান স্পোর্টিং এফসিআইকে হারিয়েছে 1-0 গোলে। এবারের লিগে রেইনবোকে 1-0, পাটচক্র 3-0, ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2-1 এবং ইস্ট বেঙ্গলকেও তারা হারিয়েছে 2-1। আক্রমণে কামো, ওয়াল লাগো, শট এবং বলতে বলতে বল চলে গেল গোলের মধ্যে। কামো লাগো জুটি এই মুহূর্তে উঠে দাঁড়িয়েছেন বিমল ঘোষ, এবং গোলের পরে লাগোর আনন্দ প্রকাশ করার বিষয়টাও কিন্তু দেখার মতো। আমরা বলছিলাম লাগো এবং কামো, এই দুই যুগলবন্দি, দুই আইভরি কোস্টের স্ট্রাইকার, তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছিলেন, এর আগেও চেষ্টা করেছেন, কিন্তু সফল হলেন, আর সফল হয়েই একে অপরের ঘাড়ে উঠে পড়লেন। এই মুহূর্তে দেখুন কিভাবে বলটি বাড়িয়েছিলেন সেই কামো, আর সুযোগ সন্ধানের ক্ষেত্রে কিন্তু পারদর্শিতা দেখালেন লাগো। বাঁ পায়ে পাস করলেন, ভারী সুন্দর টার্ন করলেন বালানের পাস থেকে। বালান ঠিক মতো বুঝতে পারলেন না, দুজন স্টপারের মাঝখান থেকে বল বাড়িয়ে নিয়েছিলেন। টার্নিং এর পরেই ডান পায়ে গড়ানের শট, গোলরক্ষকের কিছু করার ছিল না। লাগো ডগবো গোল পরিশোধ করে দিলেন। চাপে পড়ে গেল রঘুনন্দী মোহামেডান স্পোর্টিং। লাগো কিন্তু এর আগেও কাস্টমসের বিরুদ্ধে একটি গোল করেছিলেন, 2-2 ম্যাচ হয়েছিল, ড্র। সুতরাং আজকে আরেকটি গোল পেয়ে গেলেন। আক্রমণে যাচ্ছে টালিগঞ্জ অগ্রগামী। প্রথম যে খেলোয়াড় তালিকা পেয়েছিলাম তাতে কিন্তু আজকে লাগো ছিল না দলে, সেখানে অসীম বিশ্বাসের নাম পেয়েছিলাম। শেষ মুহূর্তে বেশ কয়েকটি পরিবর্তন হয়েছে টালিগঞ্জ অগ্রগামীতে, তাতে কামো এবং লাগো এই দুজনকেই সামনের দিকে রাখা হয়েছে। তবে আজকে বেশ কিছু সময় এই দুজনে মাঝে মাঝে এমন কিছু পাস খেলেছে যাতে কিন্তু খুব চাপে পড়েছে মোহামেডানের রক্ষণ। গবিন সিং ডান দিক থেকে আক্রমণের রাহুল, ব্যাক পাস, আবার গবিন সিং। টালিগঞ্জ অগ্রগামী অনেক বেশি উজ্জীবিত দেখছি এখন। কামো, গৌতম কুজুর, কামো, করণ থাপা, গৌতম কুজুর। আক্রমণ টালিগঞ্জের। অ্যান্টনি সোরেন অনেকের মনে থাকতে পারে ওএনজিসির বিরুদ্ধে ডুরান্ড ফাইনালে মোহামেডানের হয়ে গোল করেছিলেন। এক্ষেত্রে শট বাইরে চলে গেল। দেখতে দেখতে 32 মিনিটের উপর খেলা অতিক্রান্ত হয়ে গেল। দুই আইভরি কোস্টের স্ট্রাইকার তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন গোল করার জন্য। দেখুন আরেকটি প্রয়াস কিভাবে বাইরে গেল। আচমকা শটটি নিয়েছিলেন কামো। দিদির ডোকবাদ দেশের খেলোয়াড়েরা জল খেয়ে কিছুটা তৃপ্ত হচ্ছেন এই মুহূর্তে বিমল ঘোষ, কারণ তার দল পিছিয়ে পড়ে সমতা এনেছে। আর টালিগঞ্জ অগ্রগামী কিন্তু মাঝ মাঠে অনেক বেশি পাস খেলছে। ওয়াজি আরমান্দ, সেখান থেকে লালটু। আক্রমণে যাচ্ছে মোহামেডান স্পোর্টিং, ডাউন দ্য রাইট। দেখা যাক পাবেন কি ওখানে। রাহুল কেপি সামনে চলে এসছেন, কিন্তু গৌতম কুজুর, শেষ অবধি বিপদ কিছু হয়নি। খুব দ্রুত কিন্তু চলে এসেছিল রিজার্ভ বেঞ্চ টালিগঞ্জ অগ্রগামীর। পিছিয়ে পড়ে তারা সমতা ফিরিয়েছে। রাহুল থেকে তন্ময়, সেন্টার, সেই বলকে হেড করে ফিরিয়ে দেওয়া। এক্ষেত্রে রাহুলের পাল্টা আক্রমণ টালিগঞ্জের। যোগ্য প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে টালিগঞ্জ অগ্রগামী, কোনো সন্দেহ নেই। ডাউন দ্য লেফট আক্রমণে যাচ্ছে এই মুহূর্তে টালিগঞ্জ। পাসেলকার, সেন্টার, ভালানের হেড, সেখান থেকে বাজি আরমান। একটু আগে যে পাসগুলো খেলছিল টালিগঞ্জ থেকে ভালো লাগছিল। বাজি আরমান সামনের দিকে, তাকে বাধা দিচ্ছেন করণ থাপা। কিছুটা মরিয়া ভাব দেখা যাচ্ছে টালিগঞ্জ অগ্রগামীর খেলার মধ্যে। এই মুহূর্তে বল নিয়ে উঠে যাচ্ছেন লাগো কামো থেকে। বারবার কিন্তু একটা ত্রাসের সঞ্চার করছে টালিগঞ্জ অগ্রগামী। পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা দীপেন্দু দুয়ারির। কামরান ফারুক, প্রসেনজিৎকেও কিন্তু শেষ মুহূর্তে দলে আনা হয়েছে। প্রথমে প্রিন্সওয়েল এমেকা ছিলেন দলে, শেষ মুহূর্তে আজকে বেশ কটা পরিবর্তন করেছে দুটো দলই। লালটু, হেমরম। আক্রমণে আজরা, সেখান থেকে রাহুল কেপি। পাবেন কি না, তার আগে ক্লিয়ারেন্স মোহাম্মদ সাইকাতে। ক্লিয়ারেন্স করলো বটে, মিসপাস হয়ে গেল। কামরান ফারুক। আক্রমণ মোহামেডান স্পোর্টিং এর বাঁ পায়ে সেকেন্ড পোস্টের দিকে, কিন্তু কোনো খেলোয়াড় নেই।
কারণ থাপা লেফট ফুল ব্যাক, ইস্ট বেঙ্গল জুনিয়র থেকে উঠে আসা এই ছেলেটি। গৌতম কুজুরের সঙ্গে বল খেলে এগোবার চেষ্টা, কিন্তু মিস পাস করে ফেলছেন লালটু হেমব্রম। আক্রমণে মোহামেডান স্পোর্টিং গোলের সুযোগ আসতে পারে, কিন্তু একটু ওয়ার্ড হয়ে গেল, যার ফলে কাজে এলো না। পাসটা কিন্তু ঠিক মতো হয়নি এক্ষেত্রে লালটুর, পাসটা দেখে করতে হবে। দীপেন্দু ঠিক জায়গায় পৌঁছে গেছিল, সেই কথাটাই বলতে চাইছেন রঘুনন্দী। পাস যদি ঠিক মতো না হয় আক্রমণ দানা বাঁধবে কি করে। আর বিশেষ করে ফাইনাল পাস সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। একটা গোল পেতে গেলে ফাইনাল পাসের একটা প্রিসিশন ফিনিশ দরকার, সেটাই হয়নি। তবে এক্ষেত্রে সুযোগ কিন্তু ছিল। এক গোলে এগিয়ে থাকা মোহামেডান স্পোর্টিং গোল পরিশোধ করে ফেলেছে টালিগঞ্জ অগ্রগামী, যার ফলে 35 মিনিট খেলা অতিক্রান্ত হয়ে গেল। ফলাফল এখনো 1-1। বাজি আরমান্ডের হেড, সেখান থেকে লাসিসের ফিরিয়ে দেওয়া। লাগো গোল পরিশোধ করেছে অ্যান্টনি সোরেন। বারবার গতিতে যাওয়ার চেষ্টা অ্যান্টনি সোরেনের, আজকে খুব ভালো ফুটবল খেলছেন অ্যান্টনি সোরেন। সেখান থেকে সেন্টার, দ্বিতীয় গোল হতে পারে। ট্র্যাপিংটা ঠিক হলো না। বারে বারে বিপদ সৃষ্টি করছে টালিগঞ্জ অগ্রগামী। শুরুতে বেশ মোহামেডান স্পোর্টিংয়ের খেলোয়াড়দের ছন্দে লাগছিল, এখন কিন্তু টালিগঞ্জ অগ্রগামী পাল্টা আক্রমণের পথ বেঁচেছে। এখান থেকে আবার সুযোগ একটা এসেছিল, তার আগে অবশ্য রেফারির বাঁশি। উত্তম সরকার কিছু বলতে চাইছেন এবং কামর রেফারিকে বললেন যে ভুল হয়ে গেছে, কারণ খেলোয়াড় বদল হচ্ছে। সুমিত আসছে মাঠে রাহুল কেপির জায়গায়, অর্থাৎ গতি বাড়াবার চেষ্টা করবে রঘুনন্দী। ডান দিকটা সেইভাবে সচল হচ্ছে না মোহামেডান স্পোর্টিং এর। সুমিত দাস, এই ছেলেটি কিন্তু গতি আছে এবং ডান দিক থেকে সঠিক কারণেই কিন্তু পরিবর্তনটা করে নিয়েছেন রঘুনন্দী। দেখা যাক। এই সুমিত দাস কিন্তু একটি গোল করেছিলেন রেনবোর বিরুদ্ধে, একমাত্র গোলে জিতেছিল মোহামেডান স্পোর্টিং, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। লালটু পেলেন না। এই মুহূর্তে অ্যান্টনি সোরেন, আক্রমণে যাচ্ছে টালিগঞ্জ অগ্রগামী। অ্যান্টনি সোরেন আছে কিন্তু খুব ভালো ফুটবল খেলছে, গতি বাড়াবার চেষ্টা করছে। সেখান থেকে কামো থেকে লাগো পেল না, খুব দ্রুত কিন্তু জায়গা বদল করছে দুই বিদেশি। পাল্টা আক্রমণে দীপেন্দু দুয়ারি, ভারী সুন্দর ট্যাকেল সৈকতের। আবার বাজি আরমান, খুব দ্রুত লয় কিন্তু বল এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটছে বাজি আরমান নিজের নিয়ন্ত্রণে। প্রায় 37 থেকে 38 মিনিটের দিকে খেলা গড়াচ্ছে ওয়াজি আরমান। অক্লান্ত পরিশ্রম করছেন এবং মাঠের সব জায়গায় তার অবাধ বিচরণ দেখতে পাচ্ছি। ওয়ার্কলোড খুবই বেশি নেন, প্রতিটি ম্যাচেই দেখা যাচ্ছে। বাঁ দিক থেকে আক্রমণে যাচ্ছে কামরান ফারুক। দীপেন্দু আজকে দলনায়ক। প্রসেনজিৎ, আক্রমণ মোহামেডান স্পোর্টিং এর ডান দিক থেকে লালটু হেমব্রম। সুমিত প্রথম খেলতে আসা তন্ময়, তন্ময় থেকে সুমিত, কিন্তু ঠিক জায়গায় লাসিস, সেখান থেকে করণ থাপা। মোহামেডান স্পোর্টিং প্রথমার্ধের শেষ দিকে একটি চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। ডাউন দ্য রাইট, সবে মাঠে নেমেছেন সুমিত। সেন্টার আসবে, বাঁ স্টেপে রেখে সেন্টার করেছেন, বিপজ্জনক সৃষ্টি হতে পারে এবং এক্ষেত্রে কিন্তু বল বাইরে চলে গেল। একটা দারুণ ইনসাইড আউটসাইড করেছিলেন সুমিত। দেখুন ইনসাইড আউটসাইড করে যে সেন্টারটি করেছিলেন, ঠিক সময় মতো এসে বলে যখন মেরেছিলেন তখন কিন্তু সৈকতের গায়ে লেগে দিক পরিবর্তন করে। কর্নার কেক মোহামেডান স্পোর্টিং এর, ভারী সুন্দর সেন্টার করেছিলেন কিন্তু সুমিত। খুব ভালো একটা আক্রমণ রচিত হয়েছিল। এই মুহূর্তে কর্নার কিক মোহামেডান স্পোর্টিং মরিয়া দ্বিতীয় গোল করার জন্য। ওদিকে অ্যাডজা রয়েছেন প্রসেনজিৎ চক্রবর্তী, কিন্তু হেড হয়ে গেছে। আবার প্রসেনজিৎ, মোহামেডান স্পোর্টিং এর আক্রমণ, কিন্তু সেখানে প্রতিহত। চাপ বাড়াচ্ছে মোহামেডান স্পোর্টিং, বাঁ পায়ে শট ছিল কিন্তু বল চলে গেল বাইরে। লালটু চলে গিয়েছিল শটটি নেবার জন্য। দ্বিতীয় গোলের লক্ষ্যে রঘুনন্দী মোহামেডান স্পোর্টিং। এবারে লিগ ইতিমধ্যেই কিন্তু করায়ত্ত করেছে মোহনবাগান। 26 পয়েন্ট পেয়ে তারা এবারে লিগ চ্যাম্পিয়ন। পায়ে শট ছিল লালটুর, কিন্তু নিশানা ঠিক ছিল না। তাৎক্ষণিক এই শটটি যদি সেকেন্ড পোস্টের দিকে রাখতে পারতেন তাহলে কিন্তু গোল পেতে পারতেন। তবে ওর প্রয়াসটি প্রশংসনীয়। লিগ চ্যাম্পিয়নশিপের হয়তো নিষ্পত্তি হয়ে গেছে, জয় মানল মোহনবাগানের গলায়, কিন্তু রানার্স আপের প্রশ্নে কিন্তু একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা আছে ইস্টবেঙ্গল, এছাড়া রয়েছেন পিয়ারলেস এবং মোহামেডান স্পোর্টিং এর মধ্যে।
তেমনি অবনমনে কোন চারটে দল পড়বে সেটা নিয়েও কিন্তু একটা বড় লড়াই রয়েছে। যে কোনো মুহূর্তে পরপর কয়েকটা জয় একটা দলকে ভালো জায়গায় পৌঁছে দিতে পারে, অনেকটা সাপ লুডুর মতো। জিততে পারলে সেই মইবে অনেকটা ওপরে উঠে যাওয়া, আর হারলেই সাপের মুখে পড়ে পিছিয়ে পড়া। এবারই কিন্তু লিগটা সেইভাবে এগিয়ে চলেছে, যার জন্য এবারে লিগে আকর্ষণ কিন্তু বজায় ছিল একেবারে শেষ দিক অবধি। এই মুহূর্তে স্টপ অফ ফুল ব্যাক লাসেস, লম্বা শট। এই ফুটবলটা খুব ভালো, এই যে ক্রস বলগুলো অনেকটা দূর পর্যন্ত নিয়ে আসা এবং মাঠটাকে অনেকটা স্ট্রেচ করা, এটা খুব ভালো ফুটবলের একটা নমুনা। থ্রোয়েন তন্ময়, ওয়াজি আরমান, তন্ময়, লালটু হেমব্রাম, আক্রমণে মোহামেডান স্পোর্টিং। সামনের দিকে সুমিত, কিন্তু ঠিক জায়গায় লাসিস। আজকে লাসিস কিন্তু খুব ভালো জায়গা কভার করছে। মোহামেডান স্পোর্টিং এর রিজার্ভ বেঞ্চ তারা কিছুটা উৎকণ্ঠার মধ্যে আছে, কারণ তাদের দল এগিয়ে গিয়ে সমতা ফিরিয়ে ফেলেছে টালিগঞ্জ। উত্তম সরকার আজকে রেফারি, তিনি কিছু কথা বলছেন সহকারী রেফারির সাথে, সুমিতকে ডেকে হয়তো কিছু বলে দিলেন। দেখুন ঘটনাটা কিভাবে ঘটেছিল, অনেক বড় শরীর ওই লাসিসের, যার ফলে তার সঙ্গে শরীর সংঘর্ষ হয়েছিল। এই মুহূর্তে আক্রমণে ফেরার চেষ্টা মোহামেডান স্পোর্টিং এর, কিন্তু ক্লিয়ারেন্স মোহাম্মদ সাইকাতের। কামো ট্যাপিংটা ঠিক হলো না, বাজি আরমান নিয়ন্ত্রণে রেখেছেন, সেখান থেকে দীপেন্দ্র বাজি বাঁদিকেই বোধহয় পাঁচটি খেলবেন, বাঁদিকে অনেকটা জায়গা রয়েছে, সেখানে প্রসেনজিৎ চক্রবর্তী। প্রসেনজিৎ ক্রস ডাউন টু দ্য রাইট, ওখানে তন্ময়, সেখান থেকে এগোচ্ছেন সুমিত। সুমিত গতি বাড়িয়ে সেখান থেকে সেন্টার আসবে, কিন্তু অনেক খেলোয়াড় ছিলেন টালিগঞ্জের, বিপদ হতে দেননি প্রমিত। আজকে টালিগঞ্জের যেটা খুব ভালো লাগছে, খুব ভালো কভারিং হচ্ছে ডিফেন্সে, যখন উইং থেকে অ্যাটাক আসছে ব্যালেন্সিংটা খুব ভালো হচ্ছে, একে অপরকে অনেকটা জায়গা কিন্তু কভার করছে। ভালো লাগছে সৈকত, লাসিস তাদের ফুটবল, এবং অবশ্যই গোবিন্দ সিং, করণ থাপাদেরও কিন্তু প্রশংসা করতে হবে। দেখুন কিভাবে ঘটনাটি ঘটেছিল, ওখানে টালিগঞ্জের অনেক খেলোয়াড় ছিলেন, বিপদ হতে দেননি। আবার তন্ময়, সেখান থেকে ভাসানো বল, কিন্তু কেউ ছিলেন না সেখানে, যার ফলে কার্যকর হলো না। আসলে সহকারী রেফারি পতাকা তুলেছিলেন, অনেকটা অফসাইডের ফাঁদে জড়িয়ে পড়েছিলেন ফিলিপ আজদা। প্রথমেই যখন বলটি পাস করা হয়েছিল, ফিলিপ আজদা অফসাইডের ফাঁদে ছিলেন। 43 মিনিট খেলা অতিক্রান্ত, প্রথমার্ধের খেলা অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছে। আজকের ম্যাচের মধ্যে গতি ছিল, আজকের ম্যাচের মধ্যে খেলোয়াড়দের জায়গা বদল করার ক্ষেত্রে চাতুর্য ছিল, এবং দুটো দলের আক্রমণের বেশ কিছু বৈচিত্র্য আমরা লক্ষ্য করেছি। একেবারে শেষ সময়ের খেলা চলছে প্রথমার্ধের বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে। মোহামেডান স্পোর্টিং 1, টালিগঞ্জ অগ্রগামী 1। ওখানে হেড হয়ে গেছে, হেড করেছেন সেই সানিদ ভালান। ডান দিক থেকে আক্রমণে কিন্তু ঠিক জায়গায়, এক্ষেত্রে প্রসেনজিৎ পাল্টা আক্রমণ করার লক্ষ্যে কিন্তু ভুল পাস হয়ে গেল। বল দখলের লড়াই ছিল, রেফারি কিন্তু ফাউলের নির্দেশ দিয়েছেন, আঘাত পেয়েছেন এক্ষেত্রে গৌতম কুজুর। আসলে হাত পা দুটো চলছে ফিলিপ আজদার, যেমন পা চলছে তেমন হাতটাও চলছে, ওই হাতটাই লেগে গেছে গৌতম কুজুরের, যে কারণে ফাউল, ফ্রি কিক হয়ে গেছে টালিগঞ্জ অগ্রগামীর অনুকূলে। একেবারে শেষ মিনিটের খেলা চলছে বলতে পারি, নির্ধারিত সময়। এই মুহূর্তে ফ্রি কিক টালিগঞ্জ অগ্রগামীর। রঘু নন্দী কোচ, মোহামেডান স্পোর্টিং এর টিডি বলা যায়, আজকাল কোচ নয়, কোচ তো সুদীপকে রাখা হয়েছে, বারবার দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছেন তার খেলোয়াড়দের। কাজটা কঠিন, বড় দলকে জেতাতে হবে, আর ছোট দলের হয়ে কোচিং করিয়ে বড় দল থেকে পয়েন্ট কাটতে হবে, এবছরই ব্যতিক্রম। লাল অ্যান্টনি সোরেন, সেখান থেকে করণ থাপা, আক্রমণে যাওয়ার চেষ্টা টালিগঞ্জের। টালিগঞ্জের যে জিনিসটা খুব ভালো, যে ওরা যখন খেলোয়াড় আনছে, বিমল ঘোষ কিন্তু অ্যাটাকিংয়ে সবসময় 4 থেকে 5 খেলোয়াড়কে এনে ফেলছেন, যেটা দেখে খুব ভালো লাগছে।
এবং যে কারণে খেলার মধ্যে ওরা ফিরে আসতে পেরেছে টালিগঞ্জ অগ্রগামী, শুরুতেই গোল পেয়ে গিয়েছিল, ওদিকে 3 মিনিট অ্যাডেড টাইম দেওয়া হলো, অর্থাৎ প্রথমার্ধের খেলার মেয়াদ বাড়লো। আক্রমণে যাচ্ছে টালিগঞ্জ অগ্রগামী, ফ্রি কিক ওয়াজি আরমান। চতুর্থ রেফারি নিত্যানন্দ মণ্ডল দেখালেন 3 মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে, অর্থাৎ প্রথমার্ধের খেলা 3 মিনিট দীর্ঘায়িত হলো। এই 3 মিনিটের মধ্যে কোন দল এগিয়ে যেতে পারে সেটাই হচ্ছে দেখার। আক্রমণ করার লক্ষ্যে দীপেন্দু দুয়ারি। ব্যাকপাস, সেখানে সেই সনিদ ভালান, ওএনজিসি থেকে আগত ফুটবলার, এখান থেকে বল বাড়িয়েছিলেন, লক্ষ্য ছিল তার সতীর্থ, কিন্তু রেফারির বাঁশি বেজেছে। ওখানে ছিলেন মোহাম্মদ সৈকত। মোহাম্মদ সৈকত তাকে ফাউল করে ফেলেছিলেন, এক্ষেত্রে ওই ফিলিপ আরজা। উত্তম সরকার সঙ্গে সঙ্গে কিন্তু বাঁশি দিয়েছেন এবং ফিলিপ আরজার বিপক্ষেই ফাউলটি দিয়েছেন। ফিলিপ আজ্জার মধ্যে একটু শারীরিক আস্ফালন দেখানোর একটা ব্যাপার স্যাপার আছে, এর আগেও দেখেছি একাধিকবার। হ্যাঁ, ওর হাত পা সবই চলে যখন ও খেলতে যাচ্ছে বা অ্যাটাক করতে যাচ্ছে। আসলে মোহামেডান সমর্থকরা আজকে বেশ কিছুটা উৎফুল্ল। অনেক সমর্থক এসছেন বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে, কারণ গত ম্যাচে তাদের দল একটা বড় জয় পেয়েছে। আসলে মোহামেডান স্পোর্টিং সমর্থকেরা ফুটবলকে কিন্তু ভীষণ ভীষণ ভালোবাসে। ফুটবলের টানে তারা মাঠে আসে এবং খেলোয়াড়দের দারুণ উৎসাহ যোগায়। ডাউন দ্য রাইট আক্রমণে যাওয়ার চেষ্টা, ওখানে টালিগঞ্জ অগ্রগামী, কিন্তু ক্লিয়ারেন্স। এদিকে বৃষ্টিও আবার শুরু হয়েছে, বৃষ্টি অবশ্য শুরুতেও ছিল, তারই মধ্যে খেলা গড়িয়ে চলেছে। থ্রো ইন রাহুল। নির্ধারিত সময়ের আর মাত্র 1 মিনিট 10 সেকেন্ড খেলা বাকি, তারপরেই হয়তো প্রথমার্ধের খেলায় জবনিকা পড়বে। তবে দুটো দলই কিন্তু চেষ্টা করছে। এদিকে বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে পাতিস্তম্ভের আলোগুলো কিন্তু জ্বলে উঠেছে। সামনের দিকে পাড়ানো বল, এক্ষেত্রে সেই কামো সেন্টার, কিন্তু ভালান ঠিক জায়গায় ঠিক সময়। বিপদ হতে দেননি, এই মুহূর্তে অনেকটা নিচে নেমে এসেছেন সুমিত। লালটু, ওয়াজি আরমান, আক্রমণে মোহামেডান স্পোর্টিং, কিন্তু বল কেড়ে নেওয়ার চেষ্টা। আজকের ম্যাচের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে পিয়ারলেস, কারণ তারা চাইবে মোহামেডান স্পোর্টিং যাতে আজকে পুরো 3 পয়েন্ট নিয়ে যেতে না পারে। তবে সেক্ষেত্রে পিয়ারলেসের কাছে একটা কিন্তু সম্ভাবনা থাকবে দ্বিতীয় স্থানে যাবার। সুতরাং বলা যেতে পারে দ্বিতীয় স্থানের লড়াই রীতিমতো কিন্তু জমে উঠেছে এবারের লিগে। পিয়ারলেসের আরও 2টো ম্যাচ বাকি আছে, তারা চেষ্টা করবে সেই 2টো ম্যাচ থেকে 6 পয়েন্ট তুলতে। আর যদি 6 পয়েন্ট তারা তুলতে পারে, তা সেক্ষেত্রে তারা কিন্তু 25 পয়েন্টে পৌঁছে যাবে। 3 মিনিট অতিরিক্ত সময়ও কিন্তু অতিক্রান্ত। রেফারি হয়তো যে কোনো মুহূর্তে লম্বা বাঁশি বাজাবেন। কামো আক্রমণে যাচ্ছেন এবং সঙ্গে সঙ্গেই রেফারি উত্তম সরকার জানিয়ে দিলেন প্রথমার্ধের খেলা শেষ। অর্থাৎ বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে মোহামেডান স্পোর্টিং এবং টালিগঞ্জ অগ্রগামীর মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাচ 1-1 হয়ে রইল প্রথমার্ধের শেষে। তবে খেলা ভালো হয়েছে, পরিচ্ছন্ন ফুটবল হয়েছে। দু দলের খেলার মধ্যে একটা মোবিলিটি ছিল, তাদের ঐকান্তিক প্রচেষ্টা ছিল এবং শুরুতেই গোল পেয়ে এগিয়ে গিয়েছিল মোহামেডান স্পোর্টিং এই আরজার গোলে। আগের ম্যাচে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে 2টি গোল পেয়েছিলেন এই আরজা, আজকে একটি পেলেন, যার ফলে 1-1। ফিলিপ আরজা 1 মিনিটে গোল করেছেন মোহামেডান স্পোর্টিংয়ের, আর লাগো সেই গোল পরিশোধ করেছেন 30 মিনিটে। বিরতির পর আমরা খেলা শুরু হলে ফেরত আসবো।
মোহামেডান স্পোর্টিং এবং টালিগঞ্জ অগ্রগামীর মধ্যে খেলা চলছে। প্রথমার্ধের শেষে ফলাফল 1-1। দ্বিতীয়ার্ধের খেলার গতি প্রকৃতি কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়। ওদিকে মোহামেডান স্পোর্টিংয়ের খেলোয়াড়দের চোখে রয়েছে স্বপ্ন, তারা একটা জয় চাইছে আজকের ম্যাচে, যাতে তাদের মনোবল অটুট থাকে এবং পরের ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে পূর্ণোদ্যমে নামতে পারে। পক্ষান্তরে একেবারে অবনবনের আওতায় পড়ে যাওয়া টালিগঞ্জ অগ্রগামী সম্মানের জন্য লড়াই করছে। আর সেই খেলার দ্বিতীয়ার্ধের পুঙ্খানুপুঙ্খ বিবরণ আপনাদের কানে পৌঁছে দেওয়ার জন্য আমরা হাজির। আমি প্রদীপ রায়, আমার সঙ্গে আছেন মানস ভট্টাচার্য। রঘুনন্দীর মোহামেডান স্পোর্টিং এগিয়ে গিয়েছিল খেলার শুরুতেই ফিলিপ আরজার গোলে। টালিগঞ্জ অগ্রগামী সেই গোলকে কিন্তু ফিরিয়ে দিয়েছে প্রথমার্ধেই লাগোর মাধ্যমে। কামো লাগো জুটি সাদা কালো শিবিরকে কিন্তু বড় ধাক্কা দিয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা কিরকম হয় সেদিকেই আমাদের চোখ থাকবে, কারণ একটা দল দ্বিতীয় স্থানের জন্য লড়াই করছে মোহামেডান স্পোর্টিং, আর একটা দল যারা অবনমন থেকে বেরিয়ে আসার মরিয়া চেষ্টা চালাচ্ছে, তবে কাজটা তাদের কাছে অত্যন্ত কঠিন। এবং এটি তাদের 10ম ম্যাচ মানুষ, সুতরাং আজ আমরা যদি তর্কের খাতিরে ধরে নিই আজকেও টালিগঞ্জ জিতবে, পরের ম্যাচটাও জিতবে, তাহলেও তাদের পয়েন্ট 6 পয়েন্ট বাড়বে, অর্থাৎ তাদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে 10। সেক্ষেত্রেও কিন্তু অবনমনের ভ্রুকুটি তাদের সামনে থাকবে, চলে যাবে না। অবশ্যই রঘুনন্দে তার ইষ্ট দেবতাকে স্মরণ করে নিলেন। অরূপ দেবনাথ একবার পরাস্ত হয়েছেন আজকে। ফিলিপ আফজা প্রথম গোলটি করেছে মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে। রেফারি উত্তম সরকার প্রস্তুত, যে কোনো মুহূর্তে হয়তো খেলা শুরুর নির্দেশ দেবেন। তুমি ঠিকই বলেছো প্রদীপ, পয়েন্টের বিচারও যদি করি তবে টালিগঞ্জ অগ্রগামী, এফসিআই এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এই তিনটে দল কিন্তু ইতিমধ্যেই অবনমনের মধ্যে পড়ে গেছে। চতুর্থ দলটি কে হবে সেটা নিয়েই কিন্তু লড়াই জারি থাকবে আগামী ম্যাচগুলোতে। ওদিকে উত্তম সরকার তৈরি, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। মোহামেডান স্পোর্টিং কিক অফ করে খেলা শুরু করলো। বাজি আরমান আক্রমণে মোহামেডান স্পোর্টিং। সাদা কালো জার্সি পরিহিত মোহামেডান স্পোর্টিং আপনাদের টিভির পর্দার ডান দিক থেকে বাঁদিকে আক্রমণ শোনাচ্ছে, আর কমলা রঙের জার্সি পরিহিত টালিগঞ্জ অগ্রগামী বাঁদিক থেকে ডান দিকে। সামনের দিকে কিন্তু লাসিস ঠিক জায়গায় রয়েছে। লাসিসের সাথে সুমিতের একটা খুব ভালো লড়াই হচ্ছে। সুমিতের গতি আছে আর শারীরিক শক্তিতে বড়ই বলবান হচ্ছেন লাসিস। আক্রমণে ফিরছে টালিগঞ্জ অগ্রগামী, কিন্তু মিস পাস। বুদ্ধি করে খেলতে হবে সুমিতকে, যত বড় চেহারারই হোক ঠিকমতো যদি বলটিকে নিয়ন্ত্রণে রাখতে পারে তাহলে কিন্তু চাপে ফেলে দিতে পারে এই নাইজেরিয়ান ফুটবলারটিকে। তুমি যে কথাটা বললে না, বুদ্ধি করে খেলতে হবে, সত্যি তাই। দেখো, আমার খুব ছোটবেলার একটা কথা মনে পড়ে যাচ্ছে। মোহনবাগান এবং পাঞ্জাব পুলিশের একটা ম্যাচ ছিল, বুঝলে, তখন চুনি গোস্বামী খেলতেন। পাঞ্জাব পুলিশের ওই অত বড় বড় চেহারা দেখে আমি বাবাকে বলেছিলাম এদের সঙ্গে কী করে মোহনবাগান পারবে, কারণ ছোট ছোট সব চেহারা। তারপর চুনি গোস্বামীর কি অসাধারণ ফুটবল নাচিয়ে দিয়েছিল। সুতরাং এই বুদ্ধি করে খেলা এবং স্কিল থাকলে কিন্তু বড় শরীর কিন্তু প্রতিবন্ধকতার সৃষ্টি করে না। প্রদীপ, তুমি ঠিকই বলেছ। তোমার মনে আছে আরারাতের মতো টিম খেলতে এসেছিল, তাদের চেহারার সাথে আমাদের চেহারার সেরকম তুলনা হয় না বটে, কিন্তু আমরা বুদ্ধি করে খেলে তাদের কিন্তু নাস্তানাবুদ করেছিলাম একটা সময়। তবে মাঠ আমাদের অনেকটাই সাহায্য করেছিল। দেখে নেব বাজি আরমানদের সাথে একটা লড়াই ছিল এক্ষেত্রে সেই ভাম্বার সৈকতে, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। দ্বিতীয়ার্ধের খেলা সবে শুরু হয়েছে বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে। প্রথমার্ধের নিরিখে ফলাফল ছিল 1-1। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয় কিনা সেটাই দেখার বিষয়। তবে দু দল যেরকম ওপেন ফুটবল খেলছে, গোল হওয়ার সম্ভাবনা কিন্তু সবসময় থাকছে। আসলে ইতিবাচক ফুটবল খেললে খেলাটা দেখতেও ভালো লাগে। দু দলের কাছেই সেটা আমরা পাচ্ছি, কারণ থাপা তাকে টপকে যাওয়ার চেষ্টা, কারণ থাপা রাহুল এরাও কিন্তু আজ খুব ভালো ফুটবল খেলছে টালিগঞ্জের হয়ে। মোহামেডান স্পোর্টিং এর তন্ময় ব্যাক পাস, সেখান থেকে বল চলে এসছে স্টপ ফুল ব্যাক সানিদ ভালান। ভালান থেকে কামরান ফারুক। আক্রমণ মোহামেডান স্পোর্টিং এর বাদিক থেকে খুব দ্রুত গোল তুলে নেবার চেষ্টা করছে মোহামেডান স্পোর্টিং। দীপেন্দু লম্বা শট গোবিন্দের, কোন রকমের ক্লিয়ারেন্স। এখানে বল দখলের লড়াই চলছে এই মুহূর্তে। আক্রমণের লাগো থেকে কামো, টালিগঞ্জ অগ্রগামী। কামো শট নেবার
চেষ্টা করছেন, কিন্তু এক্ষেত্রে বল চলে গেল অনেক দূর দিয়ে। রঘুনন্দী খুব খুশি হতে পারেননি, আমরা দেখে নেব। জায়গা তৈরি করেই শট নিয়েছিলেন, তবে বলের অনেক তলায় তিনি পাঠি দিয়ে দিচ্ছেন, কামো ভুল করে ফেলছেন। আক্রমণে মোহামেডান স্পোর্টিং। বাজি আরমান্দ সবসময় একটা পিভোটাল রোল প্লে করার চেষ্টা করছেন এই বাজি আরমান্দ, এক্ষেত্রে পাসটি ঠিক হলো না। টার্নিংটা ভালো ছিল, কিন্তু পরের কাজটা খুব ভালো করতে পারেনি। ভালান থেকে লাগো আক্রমণ করার লক্ষ্যে মোহামেডান স্পোর্টিংও নিজেদের মধ্যে পাস খেলে নেবার চেষ্টা। প্রসেনজিৎ থেকে লালটু হেমব্রম। প্রসেনজিৎ ফল ডাউন দ্য রাইট, আক্রমণে উঠে আসছে তন্ময় ঘোষ। তন্ময় বেশ ভালো ফুটবল খেলছে, কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে ফাউল, ফ্রি কিক, রেফারির বাঁশি। আসলে মোহামেডান স্পোর্টিং এ দুজন প্রসেনজিৎ আছে, একজন প্রসেনজিৎ, এক্ষেত্রে আরেকজন প্রসেনজিৎ তন্ময়, তারা কিন্তু খুব কাছাকাছি থাকছে। আর প্রসেনজিৎ পাল স্টপারে বালানের সাথে কিন্তু খুব ভালো পেয়ার করার চেষ্টা করছে। ফ্রি কিক হয়ে গেছে টালিগঞ্জ অগ্রগামীর অনুকূলে, আর ফ্রি কিক নেবার জন্য তৈরি স্টপ ফুল ব্যাক ওয়াহাব লাসিস, সরাসরি গোলরক্ষক অরূপ দেবনাথের কাছে। আসলে সৈকত, লাসিস এবং গবিন সিং, এরা তিনজন কিন্তু ভেতরে থাকছে, আর উইংয়ের দিকে রাহুল এবং অবশ্যই সেই করণ থাপাকে রাখা হয়েছে। অর্থাৎ 5জন ডিফেন্ডার সবসময় কিন্তু টালিগঞ্জের থেকে যাচ্ছে, তার ফলে খুব একটা জায়গা তৈরি করতে পারছে না বাজি আরমানরা। আক্রমণে সেই সমেত পেনাল্টি বক্সের মধ্যে দীপেন্দু দুয়ারি, গোল কি আসবে দেখা যাক। দীপেন্দু কিন্তু ইন সুইংয়ে একটা ফ্লোটার রাখার চেষ্টা করেছিলেন, গোলের মধ্যে যায়নি, বল চলে গেল বার উঁচিয়ে, সুযোগ এসেছিল, নষ্ট হল। সুমিত থেকে দীপেন্দু আউটসাইড ডজ করে শট নিয়েছিল, কিন্তু ঠিক জায়গায় বলটিকে রাখতে পারেনি। কিছু বলতে চাইছেন তার সহ খেলোয়াড়দের। মইদুল ইসলাম গোলরক্ষক টালিগঞ্জের। ওখানে একজন খেলোয়াড় মাঠের মধ্যে পড়ে আছেন, সে কারণে একটু শুশ্রূষার সময় দিতে হচ্ছে। এখনো পর্যন্ত 50 মিনিট খেলা অতিক্রান্ত হয়ে গেছে। গৌতম কুজুর রয়েছেন, গৌতম কুজুর একটা সময় মোহামেডান স্পোর্টিংও খেলে গেছেন, অভিজ্ঞ খেলোয়াড় গৌতম কুজুর। উদাউট বলে একটা ঘটনা ঘটেছে, যেটা রেফারিকে তিনি বলতে চাইছেন। আসলে ফুটবলে এটা হয়। ফিলিপ আজা আজকে প্রথম গোলটি করেছে, দেখুন কিভাবে বলটি হয়েছিল। বলটি যখন এসছিল ঠিক জায়গায় ছিলেন ফিলিপ আজা, দুজন স্টপার খুব মারাত্মক ভুল করেছিলেন। গোল শোধ টালিগঞ্জের, কামো থেকে লাগো, টার্ন শট, 1-all। মইদুল ইসলাম গোলরক্ষক। আবার আক্রমণ মোহামেডান স্পোর্টিং এর ডাউন দ্য রাইট, সুমিত দাস, সেখান থেকে বাজি আরমান্দ, সে দীপেন্দু দুয়ারি। আক্রমণে প্রসেনজিৎ, চক্রবর্তী সেন্টার, কিন্তু ঠিক জায়গায় করণ থাপা হেড করে বার করে দেওয়ার চেষ্টায়। সেখান থেকে অ্যান্টনি সোরেন হয়ে বাদিক থেকে আক্রমণে কামো। ডাউন দ্য লেফট আক্রমণে যাচ্ছে কামো, প্রতিহত কামো, একক প্রয়াসে এগোবার চেষ্টা কামো। চমৎকার বল, ডান দিকে খেলাটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। রাহুল সেন্টার ভেসে আসবে, গোল হতে পারে, এবং গোল! লাগো গোল করলেন, দ্বিতীয় গোল করে ফেললো টালিগঞ্জ অগ্রগামী। দেখুন সেলিব্রেশনটা দেখবার মতো। এই মুহূর্তে টালিগঞ্জ অগ্রগামী কিন্তু বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে 2-1 গোলে এগিয়ে গেল। দারুণ একটা আক্রমণ, দারুণ বোঝাপড়া, যেই বোঝাপড়ার সুবাদে গোল। দেখুন কিভাবে ডান পায়ের বাড়ানো বল ছিল, লাগোর হেড ছিল, গোলরক্ষক অরূপ দেবনাথের হাতে লেগে ফিরে আসে। রাহুলের সেন্টার থেকে প্রথমে হেড, সেই হেড যখন রিবাউন্ড হলো, সঙ্গে সঙ্গে ফলো আপে গিয়ে সেই বলকে জালে জড়িয়ে দিল লাগো। তার দ্বিতীয় গোলটি তিনি করে ফেললেন, এবং এই গোলের সুবাদে টালিগঞ্জ অগ্রগামী আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে এগিয়ে গেল 2-1 গোলে। এই ফলাফল বোধহয় সবচেয়ে খুশি করবে পিয়ারলেস দলকে, তারা কিন্তু নজর রাখছে। কারণ আজকে যদি মোহামেডান স্পোর্টিং হেরে যায় বা ড্র করে, তাহলে কিন্তু আখেরে লাভ পিয়ারলেসের।
ডান দিক থেকে বাড়ানো বল। আমি যে তোমাকে প্রথমার্ধেই বলেছিলাম যে এই ম্যাচের দিকে পিয়ারলেস সবচাইতে বেশি নজর রাখবে, কারণ চলতি মরশুমে তাদের দ্বিতীয় স্থানে যাবার একটা সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা কতটা ফলপ্রসূ হয় আজকের ম্যাচের ওপর কিন্তু অনেকটাই নির্ভর করবে। দীপেন্দু দুয়ারি, মোহামেডান স্পোর্টিং এখন মরিয়া হবে গোল পরিশোধের জন্য, কিন্তু এক্ষেত্রে কাজের কাজ হলো না। গোল কিক, টালিগঞ্জ অগ্রগামী। আমার মনে হয় অসীম বিশ্বাসকে মাঠে নামানো উচিত, কারণ ওর মতো অভিজ্ঞ খেলোয়াড় যদি নামে এবং ওই জায়গাটায় যদি একটু ধরতে পারে বলটাকে, কামো এবং লাগোর সাথে খুব ভালো একটা কিন্তু সমঝোতা হতে পারে। আমার মনে হয় টেকনিক্যাল ডাইরেক্টর বিমল ঘোষ ব্যাপারটার উপর নিশ্চয়ই নজর করবেন। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু স্টপার ফুল ব্যাক লাসিস, ব্যাক পাস মহিতুল ইসলাম, সেখান থেকে আক্রমণে উঠে আসছে টালিগঞ্জ অগ্রগামী। দেখা যাক 2-1 গোলে এগিয়ে টালিগঞ্জ। লাগো হ্যাটট্রিক করতে পারে কিনা সেটাই হচ্ছে দেখার। আসলে আমরা যে কথাটা বলছিলাম যে দুটো দলই ওপেন ফুটবল খেলছে, তার ফলে এই ম্যাচে গোল হতে পারে অনেক, এবং সেরকম গোলের সুযোগ তৈরিও হচ্ছে। একটু আগে ডান দিক থেকে যে সেন্টার কামরান ফারুক ঠিকমতো নজর করতে পারেনি রাহুলকে, এবং সেখান থেকে সেন্টারটি যখন আসে তখন স্টপার ব্যাক প্রসেনজিৎ বা ভালান সেই জায়গাটা নিতে পারেনি, ফাঁকা হেড করেছিলেন। সেই হেডেই গোলটা করা উচিত ছিল, কিন্তু অরূপ ঠিক জায়গায় থাকাতে বলটি তার গায়ে লেগে রিবাউন্ড যখন হলো, সেই ফিরতি বল জালে জড়িয়ে দিল লাগো। এই গোলের সুবাদেই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে এগিয়ে গেল টালিগঞ্জ অগ্রগামী। 55 মিনিটের দিকে খেলা করাচ্ছে বিমল ঘোষ। নিশ্চয়ই খুশি হবেন আজকের এই এখনো পর্যন্ত যা ফলাফল আছে, বা টালিগঞ্জ অগ্রগামী যেরকম প্রদর্শন জারি রেখেছে। থ্রো ইন কারণ থাপা, লেফট ফুল ব্যাক, টালিগঞ্জ অগ্রগামী। অবনমনের আওতায় রয়েছে টালিগঞ্জ অগ্রগামী। আসলে নেমে যাবার মুহূর্তে এমন কিছু পারফরমেন্স তারা করে যেতে চাইছে যেটা কিন্তু মনে রাখবে। আসলে আমাদের বাংলায় একটা কথা আছে, নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করা। আজকে যদি ওরা জিতে যেতে পারে, এটা হয়তো ওদের খুব একটা লাভ হবে না, কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ের যাত্রা কিন্তু অনেকটাই রুদ্ধ হবে দ্বিতীয় স্থানে যাবার ক্ষেত্রে। এই মুহূর্তে আবার আক্রমণে যাওয়ার চেষ্টা এই মোহামেডান স্পোর্টিং, কিন্তু তারা যেন কিছুটা খেই হারিয়ে ফেলেছে। এই মুহূর্তে প্রসেনজিৎ পাল, স্টপ অফ ফুল ব্যাক, ডাউন দ্য রাইট, আক্রমণে মোহামেডান স্পোর্টিং, তন্ময় ঘোষ। ভালান এবং প্রসেনজিতের মধ্যে কিন্তু বোঝাপড়ার বড্ড অভাব লক্ষ্য করলাম গোলটির ক্ষেত্রে। ডান দিক থেকে যখন মাইনাসটি হয়েছিল তখন দুজন স্টপার কিন্তু ঠিক জায়গায় ছিল না। এটা একটা ভালো আক্রমণ, বাজি আরমান সামনের দিকে, থ্রু বল, কিন্তু সোজাসুজি গোলরক্ষক মহিদুলের কাছে। খেলার মধ্যে যথেষ্ট গতিও আছে এবং চেষ্টাও আছে। দেখুন থ্রু বলটা কেমন হয়েছিল, একটু বাড়ানো বলের গতি বেশি হয়ে যাওয়ায় সরাসরি গোলরক্ষকের কাছে চলে গিয়েছিল। হ্যাঁ, একটু জোরে বলটি হয়ে গেছিল, তাহলে হয়তো সুমিত বলটি পেতে পারত। তবে চাপ বাড়াবার চেষ্টা করছে মোহামেডান স্পোর্টিং। আমার মনে হয় প্রিন্সেল এমেকাকে আনতে পারেন, কারণ একজন বিদেশি কিন্তু কম রয়েছে, সেক্ষেত্রে একটা চান্স কিন্তু নিয়ে নিতেই পারেন রঘুনন্দী। আক্রমণে যাচ্ছে মোহামেডান স্পোর্টিং, কামরান ফারুক। সময় চলে যাচ্ছে, চাপ বাড়ছে, মোহামেডান স্পোর্টিং 1-2 গোলে পিছিয়ে গেছে। টালিগঞ্জ অগ্রগামী। দুই আইভরি কোস্টের খেলোয়াড় কিন্তু বারবার বিপদ সৃষ্টি করছে। শেষ অব্দি ক্লিয়ারেন্স, ওখানে সানিদ ভালান। 5-6 খেলোয়াড়কে অ্যাটাকে নিয়ে আসছে, এটাই হচ্ছে সবচাইতে বড় প্লাস পয়েন্ট টালিগঞ্জের। বিমল ঘোষ এই কাজটি কিন্তু করেছেন। রক্ষণে যেমন 6-7 জনকে আনছেন, তেমনি আক্রমণেও কিন্তু আনছেন। এটা দেখে ভালো লাগছে। একটা অবনমনের আওতায় পড়া দল যেভাবে একটা প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করছে, এটাই কিন্তু সবচাইতে বড় ব্যাপার আজকের এই ম্যাচে। আবার আক্রমণে যাচ্ছে তন্ময়, তন্ময় থেকে বাজি আরমান। মোহামেডান স্পোর্টিং এর আক্রমণ, গোল পরিশোধ করতে হবে, তাগিদ আছে। বাজি আরমান অনেক পরিশ্রম করছেন, অনেক বেশি বল পাশে পায়ে রাখছেন, সামনের দিকে থ্রু বল, বিপজ্জনক হতে পারে, ভালো জায়গা তৈরি হচ্ছে, দেখা যাক, কিন্তু না, এক্ষেত্রে বল চলে গেল দীপেন্দু দুয়ারি। কিন্তু রেফারি উত্তম সরকার বলেছেন এক্ষেত্রে পেনাল্টি নয়,
পেনাল্টির আবেদন করেছিল মোহামেডান স্পোর্টিং। আমরা দেখে নেবো ঘটনাটি কি করেছিল। বল ছেড়ে বল নিয়ে এগোচ্ছেন, বাধা দিচ্ছেন মোহাম্মদ সৈকত। একটা পেনাল্টির আবেদন হয়েছিল, কিন্তু সেই আবেদনে কিন্তু কর্ণগোচর করেননি রেফারি, যার ফলে গোল কিক টালিগঞ্জ অগ্রগামীর অনুকূলে। চাপ বাড়িয়েছিল মোহামেডান স্পোর্টিং। দীপেন্দু জায়গা তৈরি করে আরও আগে শটটি নিয়ে নিতে পারতেন, কিন্তু সৈকতের প্রশংসা করব, বেশ গায়ে লেগেছিলেন, তার ফলে সেরকম কিছু ঘটনা ঘটাতে পারেনি। ফাউল, ব্রেকে টালিগঞ্জ অগ্রগামীর অনুকূলে। উত্তম সরকার আজকের ম্যাচের রেফারি। দ্বিতীয়ার্ধে একটি গোল করে আপাতত টালিগঞ্জ এগিয়ে গেছে 2-1 গোলে। গৌতম কুজুরের সাথে সংঘর্ষ হয়েছিল দীপেন্দু, সেক্ষেত্রে রেফারি দীপেন্দুর বিরুদ্ধেই বাঁশি বাজিয়েছিলেন। আজকে লাগো এবং কামো এই দুজন কিন্তু অনেক জায়গা নিয়ে খেলছেন এবং খুব চাপে ফেলে দিচ্ছেন দুজন স্টপারকে। কামরান ফারুক, সেখান থেকে বাজি আরমান, আক্রমণে মোহামেডান স্পোর্টিং, প্রসেনজিৎ চক্রবর্তী, কামরান ফারুক। দ্বিতীয়ার্ধের খেলা 60 মিনিটের দিকে গড়িয়ে চলল। মোহামেডান স্পোর্টিং পিছিয়ে পড়েছে আজকের এই ম্যাচে 2-1 গোলে। প্রথম গোল তারাই করেছিল, পিছিয়ে পড়ে পরপর দুটি গোল লাগর, তার সুবাদেই পিছিয়ে রয়েছে মোহামেডান স্পোর্টিং। দীপেন্দু দুয়ারি কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছেন। কামো আক্রমণে যাচ্ছে টালিগঞ্জ অগ্রগামী। আজকে সত্যি কামো এবং লাগো এদের যুগলবন্দি খুবই ভালো লাগছে। আবার কামো থেকে লাগো, ফাঁকা জায়গা তৈরি করছে, ফাঁকা জায়গায় বলটি ফেলছে, দেখতে ভালো লাগছে খেলাটা। একেবারে ডান দিকে, সেখান থেকে পাসেলকার, তার আগেই রেফারির পাশে আচ্ছা পাসেলকার, এই ছেলেটিও কিন্তু আজকে বেশ নজর কেড়েছে। সবচেয়ে বড় কথা, টালিগঞ্জ অগ্রগামীকে দেখে মনে হচ্ছে না যে তারা অবনমনের আওতায় আছে। বেশ ভালো ফুটবল খেলছে, যে খেলা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাধনা নিউজে, এবং তার সঙ্গে ফেসবুক বা ইউটিউবেও এই খেলা সরাসরি দেখতে পাচ্ছেন। ডান দিক থেকে আক্রমণ করার লক্ষ্যে মোহামেডান স্পোর্টিং, কিন্তু বাধা পেলেও পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা। ডিফেন্ডো ভারী সুন্দর আউটসাইড করে জায়গা তৈরি করে বাজি আরমান, সেখান থেকে প্রসেনজিৎ চক্রবর্তী, প্রসেনজিৎ ভুল জায়গায় চলে গেলেন, ঠিক মতোই কিন্তু তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন গৌতম কুজুর। বুদ্ধিমান প্লেয়ার গৌতম কুজুর, এমন একটা জায়গায় নিয়ে গেল, কিছু করার ছিল না। ওদিকে আমরা দেখতে পাচ্ছি প্রিন্সওয়েল এমেকা, তাকে নামানো হচ্ছে দীপেন্দু দুয়ারির জায়গায়। একজন বিদেশি খেলোয়াড়ের জায়গা খালি ছিল, সুতরাং সেটাকে ফ্রেশ লেগ ইনজেক্ট করলেন তিনি, অর্থাৎ রঘু নন্দী। যে কারণে দেখা যাক উত্তরণের পথ মোহামেডান স্পোর্টিং পায় কিনা এই এমেকার মাধ্যমে। এই পরিবর্তনের কথাটা আমি একটু আগে বলছিলাম যে এমেকাকে হয়তো তিনি এনে ওই ফিলিপ আজদার সাথে জুড়ে দেবেন, কারণ দুজন বিদেশি দিয়ে আক্রমণ সানাবার চেষ্টা করবে সৈকতদের ওপর, সেটাই করেছেন রঘুনন্দী। দেখা যাক এই পরিবর্তনটা দলের কতটা কাজে লাগে। আক্রমণ করার লক্ষ্যে প্রিন্সওয়েল এমেকা, কিন্তু ঠিক সময় বাধা দেওয়া। জোড়া বিদেশি স্ট্রাইকারের বদলি জোড়া বিদেশি স্ট্রাইকার, অর্থাৎ এই পন্থাই আপাতত অবলম্বন করেছেন রঘু নন্দী। থ্রোয়েন কামরান ফারুক থেকে মোহামেডান স্পোর্টিং আক্রমণে যাচ্ছে বাজি আরমান। কামরান ফারুক, মোহামেডান স্পোর্টিং এর ভাসানো বল, গোল হবে কি না। গোলরক্ষক কিন্তু বেরিয়ে এসেছিলেন, ঠিক মতো বলটিকে কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারেননি মহিদুল ইসলাম। আমরা দেখে নেব, কামরান ফারুকের বাড়ানো বল ছিল, ভেসে আসছে সেই বল, গোল ছেড়ে বেরিয়ে এলেন মহিদুল। সেখানে তন্ময়ের সাথে একটা বল দখলের লড়াই, আঘাত পেয়েছেন মহিদুল, তবে বল বিপদমুক্ত হয়েছে। তন্ময় স্পট গেমটা কিন্তু খুব ভালো ছিল, অনেকটা নিজেকে অনেক উচ্চতায় তুলে ধরেছিলেন, একটা আপ্রাণ চেষ্টা করেছিলেন, চেষ্টা তো থাকবেই। এদিকে দীপেন্দু দুয়ারি আজকের ম্যাচে অধিনায়ক মোহামেডান স্পোর্টিংয়ের, তাকে মাঠের বাইরে যেতে
হয়েছে, তার জায়গায় এসছেন প্রিন্সওয়েল এমেকা। এই এমেকা কিন্তু মণিপুর ট্রায়োর হয়ে যখন খেলতেন মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে 2 ম্যাচে 3 গোল করেছিলেন। খুব ভালো খেলোয়াড়। আসলে বাদ্যযন্ত্র নিয়ে এসছেন, কিন্তু সেগুলো বাজা বন্ধ হয়ে গেছে মোহামেডান স্পোর্টিং সমর্থকদের, কারণ তাদের প্রিয় দল পিছিয়ে পড়েছে 2-1 গোলে। এই মুহূর্তে টালিগঞ্জ 2, মোহামেডান স্পোর্টিং 1। অনেক সমর্থক এসছে আজকে মোহামেডান স্পোর্টিংয়ের। প্রথমে তারা খুব আনন্দ করছিলেন, কিন্তু পরে আমরা দেখে নেব ঘটনাটি কি ঘটেছিল। উঁচু করে পাড়ানো বল ছিল কামরান ফারুকের, সেই বলটি নেবার চেষ্টা করেছিলেন তন্ময় এবং গোলরক্ষক মাইদুল। একটা ছোট্ট সংঘর্ষ, তাতে আঘাত পেয়েছেন। তবে আমি বলবো আঘাতটা খুব গুরুতর নয়, কারণ খুব একটা বেশি কঠিন হয়নি ব্যাপারটা। মোহামেডান স্পোর্টিং যদি আজকের ম্যাচ হেরে যায় মানুষ, তাহলে তাদের স্বপ্ন ভঙ্গ হবে, কারণ পরের ম্যাচ তাদের খেলতে হবে শক্তিশালী মোহনবাগানের বিরুদ্ধে। সুতরাং লিগ চ্যাম্পিয়নশিপের যে রানার্স আপ হওয়ার একটা স্বপ্ন তারা দেখছিল, সেই স্বপ্ন কিন্তু বিলীন হয়ে যাবে। হ্যাঁ, খুব চাপে পড়ে যাবে মোহামেডান স্পোর্টিং। সেক্ষেত্রে পিয়ারলেস এবং ইস্টবেঙ্গল, এই দুটো দলের মধ্যেই একটা দল কিন্তু দ্বিতীয় হতে পারে। তবে এই মুহূর্তে খুব ভালো জায়গা কিন্তু আছে, কিন্তু বলা যেতে পারে পিয়ারলেস, কারণ তারা এখনো 2টো ম্যাচ খেলবে। এবং খেলবে কাদের সঙ্গে? রেনবো এবং এরিয়ান্সের বিরুদ্ধে। সেটাও একটা কঠিন প্রতিদ্বন্দ্বী, তবে লড়াই হবে। লাসেস টালিগঞ্জ অগ্রগামী, আজকে কি অঘটন ঘটাবে তারা? এখনো পর্যন্ত যে জেদ তাদের মধ্যে দেখেছি, যে সংকল্প তাদের মধ্যে দেখেছি, তাতে কিন্তু একটা পজিটিভনেস আছে। আসলে যদি শেষ ম্যাচ এরিয়ান্স এবং রেনবোর সাথে খেলায় যদি 4 পয়েন্টও পেতে পারে পিয়ারলেস, একটা ড্র একটা জয় যদি তাদের হয়, সেক্ষেত্রে কিন্তু তারা পৌঁছে যাবে 23 পয়েন্টে। ইস্টবেঙ্গল যদি জয় পায় এফসিআইয়ের বিপক্ষে, সেক্ষেত্রে ইস্টবেঙ্গলও পৌঁছে যাবে 23 পয়েন্টে। সেক্ষেত্রে কিন্তু গোল পার্থক্য একটা বড় বিষয় হতে পারে। এই মুহূর্তে 8 গোলের একটা অ্যাভারেজ রয়েছে ইস্টবেঙ্গলের। আক্রমণ ডান দিক থেকে সুমিত লাসিস, ঠিক জায়গায়। 65 মিনিট খেলা অতিক্রান্ত হয়ে গেছে। বাজি আরমান, মোহামেডান স্পোর্টিং দেয়ালে পিঠ থেকে গেছে, 1-2 গোলে পিছিয়ে প্রসেনজিৎ, সেখান থেকে কামরান ফারুক হেড হয়ে গেছে। চাপ বাড়াচ্ছে মোহামেডান স্পোর্টিং এমেকাকে এনে, কিন্তু নাছরবান্দা টালিগঞ্জের রক্ষণভাগের খেলোয়াড়েরা তারাও কিন্তু খুব ভালো ফুটবল খেলছে। ডান পায়ে শট, ঠিক জায়গা মতো শটটি কিন্তু পেয়ে গেছিলেন তন্ময় ঘোষ, ইস্টবেঙ্গল মোহনবাগানে খেলা ফুটবলার, কিন্তু ঠিক জায়গায় তন্ময় কিন্তু বলটি রাখতে পারেননি। রাখতে পারলে বিপদ ঘটতে পারত। রঘু নন্দী তিনি হাঁপ ছেড়ে বাঁচতে পারলেন না, কারণ গোলটা হলে তিনি নিশ্চয়ই আনন্দ পেতেন। ওদিকে আরেকজন খেলোয়াড় পরিবর্তন হচ্ছে দেখতে পাচ্ছি। অসীম বিশ্বাস আসছেন অক্ষয় পাসিলকারের জায়গায়। আরেকজন স্কোরিং এবিলিটি যার আছে এমনই খেলোয়াড় এই অসীম বিশ্বাস। একটা সময় ভারতীয় দলের হয়ে খেলেছেন 2003-04-এ 10 ম্যাচে তার 4টি গোল ছিল অসীম বিশ্বাসে। ইস্টবেঙ্গল, মোহামেডান, মোহনবাগান, টালিগঞ্জ, ইউনাইটেড স্পোর্টস সব বড় দলই খেলেছেন এই অসীম বিশ্বাস। আমি এই পরিবর্তনটির কথা অনেক আগেই বলেছি। আমি এমেকার পরিবর্তনের কথা বলেছি, আমি অসীমের পরিবর্তনের কথাই বলেছি। দু দলের 2 কোচ কিন্তু তাদের সেই পরিবর্তন দুটো নিয়েছেন। তবে অসীমের প্রত্যাবর্তন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ ও বলটা হোল্ড করতে পারে, গোল করতে পারে এবং খেলাটাকে তৈরি করতে পারে। কামো লাগোর সাথে অসীমের জুড়ে যাওয়া চাপে ফেলবে কিন্তু রঘুনন্দীর মোহামেডান স্পোর্টিংকে। রাহুল জয়দেব দাস তিনি থ্রো করছেন। আপাতত গোলরক্ষক ওখানে তৈরি অরূপ দেবনাথ। ডান দিক থেকে তন্ময়, আক্রমণে সুমিত, লম্বা বাড়ানো বল, ভারী সুন্দর হেড এক্ষেত্রে সৈকতের। আবার টালিগঞ্জ অগ্রগামী আক্রমণে যাচ্ছে কামো খুবই সক্রিয় দেখতে পাচ্ছি। কামো মাঝ মাঠে অনেকটা জায়গা জুড়ে খেলছে। লাগো ডান দিকে 2টি গোল করেছেন লাগো, 3য় গোল করতে পারেন কিনা সেটাই হচ্ছে দেখার। সেখান থেকে রাহুল সেন্টার হেড,
আক্রমণের পর আক্রমণ তুলে আনছে দুটি দলই, তবে এই মুহূর্তে কিছুটা অ্যাডভান্টেজ টালিগঞ্জ অগ্রগামী, যেহেতু তারা 2-1 গোলে এগিয়ে। দেখুন কিভাবে রাহুল বলটি তুলেছিলেন এবং হেড করার জন্যে অসীম বিশ্বাস তৈরি ছিলেন। তার এরিয়াল বলে হেডওয়ার্ক খুবই ভালো। অসীমের হেডে অনেক ভালো ভালো গোল আছে, অনেকটা উচ্চতায় নিজেকে তুলতে পারেন। আমি বললাম না, রাজীব, এই কামো এবং লাগোর সাথে অসীমের জুড়ে যাওয়া কিন্তু খুব বিপজ্জনক হতে পারে। আক্রমণ করার লক্ষ্যে গৌতম কুজুর, অসীম বিশ্বাস, অসীম শেষ বঙ্গ স্ট্রাইকার যিনি গোলের মধ্যে ছিলেন। এই মুহূর্তে আবার আক্রমণে টালিগঞ্জ খুব সুসংহত দল হিসেবে খেলছে। অসীম বিশ্বাস, অসীমের বাড়ানো বল, উদ্দেশ্য ছিল লাগো। প্রসেনজিৎ, পাল্টা আক্রমণে সুমিত, লালটু, তারা কিন্তু চেষ্টা করছে আক্রমণটিকে করার। ডান দিক থেকে তন্ময় ঘোষ, মোহামেডান স্পোর্টিং এর রাইট ফুল ব্যাক। তন্ময়, ওখানে সেই ফিলিপ অ্যাডজা একমাত্র গোলটি করেছেন মোহামেডান স্পোর্টিং এর হয়ে তিনি। আপাতত প্রিন্সিপাল এমেকাও এসছেন। তন্ময় আক্রমণ করার লক্ষ্যে মোহামেডান স্পোর্টিং, লালটু একেবারে বাঁদিকে, প্রসেনজিৎ, চক্রবর্তী, ঘিরে ফেলছে টালিগঞ্জের খেলোয়াড়েরাও, জায়গা কিন্তু খুব একটা দিচ্ছে না। তন্ময় থেকে সুমিত আউটসাইড দশটা খুব ভালো, ডান পায়ের শট তন্ময়ের, সেখান থেকে সুমিত আক্রমণ করার লক্ষ্যে মোহামেডান স্পোর্টিং। প্রিন্সিপাল এমেকা শট নেওয়ার জায়গা খুঁজছেন, কিন্তু সামনে দুজন খেলোয়াড়। ব্যাকপাস, ওখান থেকে লালটু হেমব্রম, সুমিত দাস, আক্রমণে মোহামেডান স্পোর্টিং। শেষ পর্যন্ত অবশ্য গোলরক্ষক মাহিদুল ইসলামের হাতে। দেখো কত খেলোয়াড় এনে ফেলেছিল টালিগঞ্জ অগ্রগামী তাদের রক্ষণে। 6 থেকে 7 জন খেলোয়াড় এমনভাবে জায়গাটাকে ব্লক করছে, খুব একটা জায়গা কিন্তু পাচ্ছে না এই ফিলিপ আরজারা। উইংয়ের দিকে ফাঁকা জায়গা তৈরি হচ্ছে বটে, কিন্তু যে জায়গা থেকে গোল হবে সেই জায়গায় কিন্তু একাধিক খেলোয়াড় এনে ফেলছে। আবার টালিগঞ্জ অগ্রগামীর গৌতম কুজুর, রাইট ফুল ব্যাক, ওখানে আছেন গোবিন্দ সিং। বল দখলের লড়াই, বল পেয়েছেন কামো, আক্রমণে টালিগঞ্জের আক্রমণ, কিন্তু পাসটা কিন্তু ঠিক মতো হলো না। ভালান ভালো করে কন্ট্রোলে নিয়ে নিলেন, অনেকটা আত্মবিশ্বাস এই জায়গাটা দেখা গেল এই ভালানের। বাজি আরমান কোথায় নেমে এসছেন দেখুন, একেবারে ডিপ ডিফেন্সের কাছে। সেখান থেকে বল পেয়েছেন সনিদ ভলান। প্রসেনজিৎ পাল, আক্রমণে মোহামেডান স্পোর্টিং, ডাউন দ্য রাইট উঠে আসছেন তন্ময়। সুমিত সেন্টার, ট্যাপ করতে পারলেন না ফিলিপ আরজা। প্রসেনজিৎ কি করলেন, এমন একটা জায়গায় গেলেন যেখান থেকে পাস করা উচিত ছিল, সোজাসুজি গোলে মারতে গেলেন প্রসেনজিৎ। কিভাবে নিজে বলটাকে নিয়ে তৈরি করলেন এবং একেবারে অ্যাকুরেট অ্যাঙ্গেলে চলে গিয়েছিলেন। ওখান থেকে গোলে শট না মেরে পাস করলে ভালো হতো। দূরকোণ থেকে গোল করতে চেয়েছিলেন, কিন্তু ঠিক জায়গায় রাখতে পারলেন না। রঘুনন্দী বারবার ঘড়ি দেখছেন, কারণ সময় যত গড়াচ্ছে ততই কিন্তু চাপ বাড়ছে। এবার প্রিমিয়ার ডিভিশন লিগে এর আগে 53টি ম্যাচ হয়ে গেছে, যেখানে গোল হয়েছে 132টি। দেখুন কোন জায়গায় চলে এসেছিলেন, ঠিক জায়গায় এসে কিন্তু কাজের কাজটি করতে পারলেন না ওই প্রসেনজিৎ চক্রবর্তী। এই 132টা গোলের মধ্যে 78টি গোল করেছে স্বদেশিরা, অর্থাৎ ভারতীয়রা, আর 78টি গোল করেছে, 53টি গোল করেছে ভারতীয়রা, 78টি গোল করেছে বিদেশিরা। একটা আত্মঘাতী গোল হয়েছে। প্রসেনজিৎরা যদি এরকম মিস করে তাহলে তো গোল সংখ্যা বাড়বে কি করে। সত্যি তাই। এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং এর সীমানায় খেলা চলছে। মোহামেডান স্পোর্টিং 1-2 গোলে পিছিয়ে। অরূপ দেবনাথ, এই অরূপ একটা সময় ইস্ট বেঙ্গলে খেলেছেন। আক্রমণে যাচ্ছে মোহামেডান স্পোর্টিং, ডাউন দ্য লেফট। দেখা যাক। প্রসেনজিৎ, পাসটি ঠিক হলো না। প্রসেনজিৎ চক্রবর্তী বাঁ দিক থেকে আক্রমণ করার লক্ষ্যে মোহামেডান স্পোর্টিং পিছিয়ে পড়েছে তারা 1-2 গোলে। এবার প্রিন্সিপাল এমেকা
মোহামেডান স্পোর্টিং মরিয়া গোল পরিশোধের জন্য এমেকা, গোল হবে কি দেখা যাক শেষ অবধি। মরিয়া ক্লিয়ারেন্স, এখনো বিপদ কাটেনি। লালটু হেমব্রম জায়গা খুঁজছেন, শট প্রতিহত। আসলে লালটু ডচ করার পরে ডান দিকে যদি বলটা দিতে পারতো তাহলে আক্রমণটা দানবাদ্য। ও শট নিতে গেল, টালিগঞ্জের খেলোয়াড়দের দ্বারা ব্লক হয়ে গেল। চাপ বাড়াচ্ছে তন্ময়, উঁচু করে বাড়ানো বল, চেষ্টা, ডান পায়ে শট, ঠিক মতো জায়গায় রাখতে পারলেন না প্রসেনজিৎ চক্রবর্তী। চাপে পড়ে গেছিলেন বিমল ঘোষ। একটা দুরন্ত প্রয়াস ছিল, কোনো সন্দেহ নেই প্রসেনজিৎ চক্রবর্তী। শেষ অবধি কিন্তু গোলরক্ষক প্রশংসা করতে হবে, ওখানে ছিলেন গোলরক্ষক মহিদুল ইসলাম। আবার আক্রমণে মোহামেডান স্পোর্টিং বারবার আক্রমণে যাচ্ছে, প্রসেনজিৎ বারবার চোখে পড়ছে। চাপ বাড়াচ্ছে মোহামেডান স্পোর্টিং, সুযোগ এসেও গেছিল প্রসেনজিৎ চক্রবর্তীর কাছে। সুমিত, বিপজ্জনক খেলোয়াড় এই সুমিত। মোহামেডান স্পোর্টিং মরিয়া লোক বাড়িয়ে নিয়েছে তারা, বারবার লালটু হেমব্রম আক্রমণে যাচ্ছে মোহামেডান স্পোর্টিং। তন্ময় থেকে সুমিত সেন্টার, একটা বিপজ্জনক পরিস্থিতি, সেখান থেকে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন ফিলিপ আফজাল, শট সোজাসুজি মইদুলের কাছে। বারবার চাপে ফেলার চেষ্টা করছে মোহামেডান স্পোর্টিং, কিন্তু এখনো পর্যন্ত টালিগঞ্জ অগ্রগামী দুর্গ অটুট রয়েছে। দেখে ভালো লাগছে, লড়াই জারি আছে। টালিগঞ্জ ছাড়বার পাত্র নয়। মোহাম্মদ শওকত ঠিক জায়গায় ছিলেন, বাধা দিচ্ছেন। তবে মানুষ খেলাটা দেখে ভালো লাগছে, খেলার মধ্যে বেশ গতি আছে, আপ্রাণ চেষ্টা আছে এবং পরিচ্ছন্ন ফুটবল চলছে। টালিগঞ্জের ছেলেদের প্রশংসা করতেই হবে। একটা মরিয়ার চেষ্টা শুধু নয়, যখন আক্রমণগুলো আসছে ঠিক জায়গায় কিন্তু খেলোয়াড় রাখতে পারছেন বিমল ঘোষের। এই ছেলেদের প্ল্যান কিন্তু খুব ভালো। টালিগঞ্জের আক্রমণ মুহুর্মুহুর আক্রমণে ব্যতিব্যস্ত করে তুলছে তারা প্রতিপক্ষের ডিপ ডিফেন্সকে। ডাউন দ্য রাইট সৌমেত দাস, গতি আছে কিন্তু এই ছেলেটি খুব ভালো। শুধু গতি নয়, ছেলেটির পায়ের কাজও খুব ভালো, ভালো কন্ট্রোল আছে। ওকে একটুখানি ভালো করে একটু ট্রেনিং বা ওকে ভুলগুলো ধরিয়ে দিতে হবে। এই ছেলেটির মধ্যে কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে। তুমি লক্ষ্য করে দেখো, যখন ডচ করছে আউটসাইড ডচগুলো খুব কনফিডেন্টলি করছে এবং প্রতিটা ক্ষেত্রে ও বেরিয়েও আসছে। প্রথম কাজটা খুব ভালো করলেও পরের কাজগুলো, এই দেখো বলটা বার করলো, কিন্তু অনেক আগেই কিন্তু বলের কাছেও আসতে পারতো, তাহলে বলটা বাইরে যেত না। এই ছোট ছোট ভুলগুলোকে ওকে শুধরাতে হবে, তাহলে কিন্তু একটা ভালো জায়গায় নিজেকে তুলতে পারবে। 75 মিনিট খেলা অতিক্রান্ত। রঘুনন্দী ভাবছেন কখন তার ঈপ্সিত লক্ষ্যে পৌঁছবেন তিনি। আদৌ কি পৌঁছতে পারবেন, সময় বলে দেবে। আপাতত গোল কিক তৈরি মহিদুল ইসলাম। 2-1 গোলে এগিয়ে রয়েছে টালিগঞ্জ অগ্রগামী। অবনমনে থাকা একটি দল উপরের সারির একটা দলকে হারিয়ে দিচ্ছে, এটাই কলকাতার ফুটবলের একটা বড় পাওনা। নতুন খেলোয়াড় মাঠে আসছেন, করণ থাপা চলে যাচ্ছেন মাঠের বাইরে। ফুলচাঁদ হেমব্রম অভিজ্ঞ খেলোয়াড়, তাকে আনছেন। অর্থাৎ খেলা যত শেষের দিকে যাচ্ছে তত বেশি বিমল ঘোষ নিজের দলটাকে আরো বেশি সুসংগত করছেন, তাদের ডিফেন্সটাকে আরো বেশি কম্প্যাক্ট করে নেবার চেষ্টা করছেন। করণ থাপা তিনি মাঠের বাইরে চলে যাচ্ছেন, ফ্রেশ লেগ ইনজেক্ট করা হলো। ফুলচাঁদ হেমব্রম অভিজ্ঞ ফুটবলার, অনেকদিন ধরে কলকাতা মাঠে খেলছেন তিনি, তার মাঠে আসছেন তিনি ওই করণ থাপার জায়গায়। করণ থাপার জায়গায় ফুলচাঁদ হেমব্রম, অভিজ্ঞ খেলোয়াড় এই ফুলচাঁদ। বাজিয়ারমান, লালটু হেমব্রম, ছেলেটিও আজকে অনেক পরিশ্রম করে খেলছে একেবারে উইংয়ের দিকে। তন্ময়, 6 থেকে 7 জন খেলোয়াড়কে কিন্তু এনে ফেলেছে টালিগঞ্জ। ফাউল, ফ্রিকিক মোহামেডান স্পোর্টিং এর অনুকূলে। টালিগঞ্জ কিন্তু প্রেশার রাখতে হবে তাদেরকে। মোহামেডান স্পোর্টিং মরিয়া হবে আরও, যত খেলা শেষের দিকে যাবে ততই তারা কিন্তু চাপ বাড়াবার চেষ্টা করবে। ফ্রি কিক মোহামেডান স্পোর্টিং এর অনুকূলে। গোবিন্দ সিং ফাউল করে ফেলেছিলেন, তার ফলে ফ্রি কিক।
লালটু হেমব্রমকে তিনি পুশ করেন, যেটা বিধিসম্মত ছিল না। বল বসিয়ে নিয়েছেন তন্ময়, দেখা যাক এই ফ্রি কিক থেকে মোহামেডান স্পোর্টিং সমতা ফেরাতে পারে কিনা। রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়রাও কিন্তু উৎকণ্ঠার মধ্যে আছেন। অনেক লোয়ার ট্র্যাজেক্টরি হয়ে গিয়েছিল শটটি, যে কারণে কার্যকর হলো না। এই মুহূর্তে পাল্টা আক্রমণে যাচ্ছে টালিগঞ্জ অগ্রগামী। কামো কামো লক্ষ্য ছিল সতীর্থ, কিন্তু ঠিকমতো বল পাননি। 10 জন খেলোয়াড়ই কিন্তু নেমে গেছিল টালিগঞ্জ অগ্রগামীর মোহামেডান স্পোর্টিং এর আক্রমণ রক্ষার জন্য। মাঝে মাঝে খেলোয়াড় মাঠের মধ্যে পড়ছে, এক্ষেত্রে কামো কিছুটা আঘাত পেয়েছেন। শুশ্রূষাকারী দলকে তিনি ডাকবেন কি, তিনি জিজ্ঞাসা করছেন তুমি কি উঠতে পারবে, না আমি লোক ডাকবো। অর্থাৎ শুশ্রূষাকারী দলকে তিনি ডেকেছেন। কামও কিন্তু আজকে অনেক পরিশ্রম করেছে। কৃত্রিম ঘাসের মাঠে খেলা, আমরা দেখে নেব কি হয়েছিল। বলটিকে ধরতে গিয়ে কিছুটা স্ট্রেচ হয়ে গেছিল পাটা, তাতে কিছুটা আঘাত পেয়েছেন ওই কামো। কামো কিন্তু আজ খুব পরিশ্রম করে খেলছেন। এদিকে মোহামেডান স্পোর্টিং সমর্থকরা ঢাক ঢোল নিয়ে মাঠে এসেছিলেন এটা আনন্দ করবেন বলে, কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি যা যথেষ্ট প্রতিকূল। আসলে ওরা প্রথমে খুব দামগুলোকে বাঁচিয়েছে, যখনই পিছিয়ে পড়েছে দল আর কি করবে, একটা কতক্ষণ ধরেই বা বাজাবে, সেই জন্য ছেলেগুলো বসে আছে। দেখে আমার খারাপও লাগছে, বাচ্চা বাচ্চা ছেলে, তারা ড্রাম নিয়ে এসছে আনন্দ করবে বলে। বিমল ঘোষের ছেলেরা যে পরপর দুটো গোল করে তাদের আনন্দে অনেকটা জল ঢেলে দিয়েছে। এখনো কিন্তু কিছু সময় বাকি আছে যেখানে মোহামেডান এই খেলা থেকে ঘুরতে পারে। টালিগঞ্জ অগ্রগামী আক্রমণে যাওয়ার চেষ্টা করছে। ফুলচাঁদ হেমব্রম, সেখান থেকে গোবিন্দ সিং, আক্রমণে কামো, ছোট ছোট পাসে এগিয়ে আসছে টালিগঞ্জ অগ্রগামী। এক্ষেত্রে কিন্তু মিস পাস হয়ে গেল, থ্রো ইন মোহামেডান স্পোর্টিং এর অনুকূলে। কামরান ফারুক এই মুহূর্তে দলনায়ক মোহামেডান স্পোর্টিং এর, কারণ মাঠের বাইরে চলে গেছেন দীপেন্দু দুয়ারি। আঘাত পেয়েছেন রাহুল। আসলে কৃত্রিম ঘাসের মাঠে এরকম স্ট্রেচ হয়, পেশিতে একটু টান পড়ে, মাঝে মাঝে টালিগঞ্জের খেলোয়াড়দের ক্ষেত্রে এটা হচ্ছে। 80 মিনিট খেলা অতিক্রান্ত হয়ে গেছে, অর্থাৎ নির্ধারিত সময়ের খেলা মিনিট 10 মতো বাকি রয়েছে। রাহুল তার লেগেছে থ্রো ইন কামরান ফারুক থেকে ওয়াজি আরমান, আক্রমণে মোহামেডান স্পোর্টিং। প্রিন্সেল এমেক আক্রমণের লক্ষ্যে, কিন্তু ঠিক জায়গায় কিন্তু গৌতম কুজুর। সুমিত থেকে ভারী সুন্দর জায়গায়, কিন্তু ঠিক জায়গায়, তার আগে কিন্তু অফসাইডের নির্দেশ দিয়েছেন উত্তম সরকার। যখনই বলটি বেরিয়েছিল তখনই কিন্তু তিনি পতাকা তুলেছেন। আবার মাঠে পড়ে রয়েছেন মহিদুল ইসলাম। গোলরক্ষক মাঠের মধ্যে পড়ে থাকলে তার একটু পরিচর্যার সময় দিতে হবে। এক্ষেত্রে তাদের স্টপার ফুলব্যাক মোহাম্মদ সৈকত দেখুন কীভাবে অফসাইডের কবলে পড়েছিলেন। মোহামেডান স্পোর্টিং এখনো 1-2 গোলে পিছিয়ে রয়েছে, যদিও শুরুতেই তারা গোল করে এগিয়ে গিয়েছিল 1 মিনিটের মাথায়। অর্থাৎ যে প্রভাবটি আছে, মর্নিং শোজ দ্য ডে, সব সময় বোধহয় কাজে দেয় না, এবং এখনো পর্যন্ত মোহামেডান স্পোর্টিং কিন্তু পিছিয়েই রয়েছে। বিমল ঘোষ টেকনিক্যাল ডাইরেক্টর, আজকে ওর জামাটা কিন্তু খুব আকর্ষণীয় লাগছে। বা মুম্বাই থেকে এসছেন বিমল ঘোষ, দায়িত্ব নিয়েছেন টালিগঞ্জ অগ্রগামী। আজই মনে হয় প্রথম তার কোচিংয়ে দল একটা ভালো ফল করতে যাচ্ছে। টালিগঞ্জ অগ্রগামী কিন্তু কলকাতা লিগে 3য় স্থান পেয়েছিল 2014 সালে, এবং 2009-এও তারা 5ম স্থান পেয়েছিল। এই দুটোই সবচেয়ে রিমার্কেবল ইয়ার কলকাতা ফুটবল লিগে। আরও একজন খেলোয়াড় হয়তো বদল করতে চাইবেন, তবে গোলরক্ষক মহিদুলের মাঝে মাঝেই কিন্তু পেশিতে টান পড়ছে। মহিদুল আজকে খুব ভালো খেলেছে বলবো, ঠিক জায়গায় থাকছেন, অনেক দায়িত্ব। বারবার শুভমকে আমরা দেখেছিলাম টালিগঞ্জ অগ্রগামীর হয়ে খুব ভালো ফুটবল খেলতে। আসলে দল যখন সাফল্য পায় না তখন কোচ রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের দেখে নিতে চায়। তবে আজকে যে দলটা সাজিয়েছেন বিমল ঘোষ, তার প্রশংসা করব। বিশেষ করে লাগো এবং কামো দুই বিদেশিকে প্রথম দিকে রেখে তিনি কিন্তু সত্যি আজকে একটা বড় চমক দিয়েছেন মোহামেডানের বিপক্ষে। মোহামেডান স্পোর্টিং এর স্টপার ফুলব্যাক প্রসেনজিৎ পাল, তন্ময় ঘোষ। মোহামেডানের আক্রমণ, তন্ময়, বল দখলের লড়াই চলছে।
ফুলচাঁদের সাথে বল দখলের লড়াই ছিল। ফুলচাঁদ এমরমকে নামানোই হয়েছে ওই জায়গাটাতে ভালো করে একটা ব্লকিং তৈরি করার। অভিজ্ঞ খেলোয়াড় এই ফুলচাঁদ। কামরান ফারুক লেগ ফুল ব্যাক মোহামেডান স্পোর্টিং এর চেষ্টা করছেন গোল শোধের। লালটু হেমব্রম স্কোয়ারে বল রেখেছেন, প্রসেনজিৎ, সেখান থেকে তন্ময় ঘোষ, প্রসেনজিৎ পাল, লালটু হেমব্রম, মোহামেডান স্পোর্টিং এর আক্রমণ, একটা ক্রস ভেসে আসছে, কিন্তু মরিয়া ডিফেন্স টালিগঞ্জ অগ্রগামী। 10 জন খেলোয়াড়ই নেমে এসছে ফুলচাঁদ হেমব্রমের সাথে বল দখলে অ্যান্টনি সোরেন সামনের দিকে। ফুলচাঁদ দৌড় শুরু করেছেন। ফুলচাঁদ পরিবর্তক খেলোয়াড় হিসেবে এসেছেন ফুলচাঁদ, তার সামনে প্রসেনজিৎ পাল। একটু বেশিক্ষণ বল রাখলেন পায়ে ফুলচাঁদ, হেমব্রম এছাড়াও দিতে হলো। পাল্টা আক্রমণে কি আসতে পারবে মোহামেডান স্পোর্টিং? স্টপার পুল ব্যাক, লাসিস, ব্যাক পাস, গৌতম কুজুর। চাপ বাড়াচ্ছে মোহামেডান স্পোর্টিং। আবার একজন খেলোয়াড় মাঠের মধ্যে পড়ে রয়েছেন, উত্তম সরকার। মাঝে মাঝেই তাকে কিন্তু খেলা থামাতে হচ্ছে। এক্ষেত্রে রাহুল মাঠের মধ্যে পড়ে রয়েছে। মাঠে নতুন খেলোয়াড়কে আনা হচ্ছে, মাঠের বাইরে চলে যাচ্ছেন রাহুল, সেখানে নতুন খেলোয়াড় আসছে। সুমন মালোকে আনা হলো, অর্থাৎ আঘাত পেয়ে মাঠের বাইরে চলে গেলেন রাহুল, সেখানে আনা হলো সুমন মালোকে। সুতরাং আরো একটি পরিবর্তন এই মুহূর্তে টালিগঞ্জ অগ্রগামী। এটা একটা ফোর্সড পরিবর্তন, রাহুল আঘাত পেয়ে মাঠের বাইরে চলে গেছেন, পায়ে টান ধরেছে। মোহামেডান স্পোর্টিং আক্রমণে তারা মরিয়া গোল পরিশোধের জন্য। 3টে পরিবর্তন কিন্তু নিয়ে ফেলেছেন টালিগঞ্জ অগ্রগামীর কোচ ডেভিড এনগাইতে, কারণ কিছুটা ফোর্স চেঞ্জ হলো একটু আগে রাহুলের। মোহামেডান স্পোর্টিং চেষ্টা করছে সমতা ফেরাতে, গতি বাড়িয়ে বিপজ্জনকভাবে। এক্ষেত্রে সেন্টারটি করবেন কি ফিলিপ আরজা, কিন্তু বড্ড বেশি পায়ে বলটি রেখে ফেলেছিলেন। এই ছেলেটা চোরা গতি রয়েছে, কিন্তু পরের কাজটি ঠিক মতো হচ্ছে না। দেখুন কিভাবে একক প্রয়াসে তিনি চলে গিয়েছিলেন, কিন্তু একেবারে টাচ লাইন থেকে বা গোল লাইন থেকে সেখান থেকে শট নেওয়ার চেষ্টা করেছিলেন। মাইনাস করলে সুবিধা হতো। পিছিয়ে পড়েছে মোহামেডান স্পোর্টিং আজকের এই ম্যাচে 1-2 গোলে। প্রথম গোলটি কিন্তু তারাই করেছিল, কিন্তু টালিগঞ্জ অগ্রগামী লাগো পরপর 2টি গোল করে টালিগঞ্জকে এগিয়ে দিয়েছে আজকের এই ম্যাচে। আবার টালিগঞ্জ অগ্রগামী আক্রমণে যাওয়ার চেষ্টা করছে, কামো পেলেন না, থ্রো ইন। 86 মিনিট খেলা অতিক্রান্ত হয়ে গেছে, অর্থাৎ নির্ধারিত সময়ের মিনিট 4 খেলা বাকি আছে। প্রিন্সিপাল এমেকা, কিন্তু গোবিন্দ সিং এর ক্লিয়ারেন্স, থ্রো ইন মোহামেডান স্পোর্টিং এর অনুকূলে। কামরান ফারুক, কামরান ফরওয়ার্ড বল, লক্ষ্যধার সেই এমেকা। মরিয়া মোহামেডান স্পোর্টিং আক্রমণে, মরিয়া টালিগঞ্জের ডিফেন্সও, যে কারণে খেলাটা বেশ প্রাণবন্ত হয়ে উঠেছে। 2-1 গোলে এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত টালিগঞ্জ অগ্রগামী। লাগোর জোড়া গোলে এগিয়ে রয়েছে টালিগঞ্জ। সেন্টার ঠিক জায়গায় কিন্তু রইল না। সুমন মালো নতুন খেলতে আসা ফুটবলারটি, সেখান থেকে অ্যান্টনি সোরেন হয়ে বাঁদিকে ফুলচাঁদ হেমব্রম। আক্রমণ করার লক্ষ্যে টালিগঞ্জ বুদ্ধিদীপ্ত পাস ছিল, কিন্তু অফসাইডের ফাঁদে জড়িয়ে পড়লেন সুমন। সময় চলে যাচ্ছে মোহামেডান স্পোর্টিং এর কাছে, যার ফলে গোল পরিশোধের একটা তাগিদ তারা অনুভব করছে। অ্যান্টনি সোরেন, ছেলেটি আজ খুব ভালো ফুটবল খেলেছে, বিপজ্জনক হতে পারে। সময় মতো বেরিয়ে অরূপ এক্ষেত্রে দলের পতন রোধ করলেন। সুমন মালো, শেষ অব্দি বল চলে গেছে প্রসেনজিৎ চক্রবর্তীর কাছে। 3-1 গোলে এগিয়ে যেতে পারত, কিন্তু এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল টালিগঞ্জের কাছে। আক্রমণে মোহামেডান স্পোর্টিং দানা বাঁধল না। শেষ অব্দি স্টপার ফুল ব্যাক লাসেস। একটা সুবর্ণ সুযোগ চলে এসেছিল টালিগঞ্জের কাছে ব্যবধানটি বাড়িয়ে নেবার,
কিন্তু অরূপের আমি প্রশংসা করব, অরূপ কিন্তু ঠিক জায়গায় কাজটি করেছেন বেরিয়ে এসে। অসীম, সামনে কামরান ফারুক, বল দখলের লড়াই, কেউ কাউকে ছাড়বার পাত্র না। অসীম শট সরাসরি গোলরক্ষকের কাছে, অরূপ দেবনাথ। খুব ভালো বলটাকে কিন্তু কন্ট্রোল করেছিল অসীম, তারপরে তার বাঁ পায়ের শট ছিল। প্রয়াসটির প্রশংসা করব, অভিজ্ঞ খেলোয়াড় এই অসীম। মোহামেডান স্পোর্টিং এর কাছে কিন্তু সময় চলে যাচ্ছে। বিমল ঘোষ ভাবছেন কতক্ষণে খেলার শেষ বাঁশিটি বাজবে, তাতে পুরো পয়েন্ট নিয়ে অন্তত ঘরে ফিরতে পারবেন। এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং এর আক্রমণ, হেড, দেখা যাক শেষ অব্দি এমেকা গোল হবে কি, শট কিন্তু হলো না। ঠিক মতো সময় বাধা দিয়েছেন মোহাম্মদ সৈকত। ফিলিপ আরজা শট নেবার উদ্যত হয়েছিলেন আক্রমণ করার লক্ষ্যে মোহামেডান স্পোর্টিং। এক্ষেত্রে রেফারি কিন্তু খেলা কন্টিনিউ করতে বলেছেন। আরও একটা পেনাল্টির আবেদন কিন্তু মোহামেডান স্পোর্টিং এর খেলোয়াড়রা করছিলেন রেফারির কাছে। অরূপ অনেকটা এগিয়ে এসছে। কিভাবে ঘটনাটি ঘটেছিল দেখুন। এক্ষেত্রে পেনাল্টির একটা আবেদন করেছিলেন মোহামেডান স্পোর্টিং এর খেলোয়াড়রা। এবার পাল্টা আক্রমণে টালিগঞ্জ অগ্রগামী। অ্যান্টনি সোরেন সামনের দিকে, ফাঁকা জায়গা, হ্যাটট্রিকটি কি হবে না, ঠিক সময় মতো স্লাইডিং ট্যাকেল প্রসেনজিৎ পাল। প্রসেনজিৎ পাল কিন্তু লাগোর হ্যাট্রিক থেকে বঞ্চিত করলেন ঠিক সময় মতো ট্যাকল করে, যার ফলে আপাতত 2-1 গোলের অগ্রগমন ধরে রেখেছে। দেখুন কিভাবে ঘটনাটি ঘটেছিল। প্রসেনজিৎ পাল, তার প্রশংসা করতে হবে। চলতি মরশুমে দুটো ম্যাচ মোহামেডান স্পোর্টিং হেরেছে, এরিয়ান্সের কাছে 0-1 গোলে, পিয়ারলেসের কাছে 0-1 গোলে। দেখা যাক আজকে এই ম্যাচ থেকে যদি তারা পরাজয় বরণ করে তবে 3টে ম্যাচ তারা হারবে চলতি মরশুমে, এবং সেটা হলে কিন্তু তাদের স্বপ্নভঙ্গ হবে। দেখা যাক, ওদিকে পেনাল্টি বক্সের মধ্যে কর্নার কিক হয়ে গেছে টালিগঞ্জ অগ্রগামীর। ওদিকে 8 মিনিট কিন্তু অ্যাডেড টাইম দেওয়া হয়েছে। খুব একটা খুশি হতে পারেননি টালিগঞ্জ অগ্রগামীর টেকনিক্যাল ডিরেক্টর বিমল ঘোষ এই 8 মিনিট দেখানোতে। তবে আজকের খেলা কিন্তু বারবার ব্যাঘাত ঘটেছে। গোলরক্ষক মইদুল যেমন পড়েছেন, তেমনি কিন্তু বারবার আমরা লক্ষ্য করেছি রাহুলের পায়ে লাগা। সুমন মালো, কর্নার কিক টালিগঞ্জ অগ্রগামীর অনুকূলে। সুমন মালো, টালিগঞ্জ অগ্রগামী 2-1 গোলে এগিয়ে, আবার একটা ভেসে আসছে, কিন্তু ওখানে অরূপ দেবনাথ তৈরি ছিলেন। আক্রমণের লক্ষ্যে মোহামেডান স্পোর্টিং। এরকম অতিরিক্ত সময়ের গোলেই কিন্তু তারা জয় পেয়েছিল ইস্টবেঙ্গলের বিপক্ষে। আজকের এই অতিরিক্ত সময়ে তারা গোল শোধ করতে পারে কিনা সেটাই হচ্ছে দেখার। টালিগঞ্জ অগ্রগামী যথেষ্ট উদ্যম আজকের ম্যাচে, তারা দেখতে পাচ্ছি তাদের যথেষ্ট ভালো মোবিলিটি রয়েছে। এই মুহূর্তে অ্যান্টনি সোরেন আক্রমণে গৌতম কুজুর হয়ে একেবারে বাঁদিকে লাসেস, এই ছেলেটিও কিন্তু এবার নজর কেড়েছে আজকের এই ম্যাচে। লাগু পেলেন না কামরান ফারুক। আক্রমণে মোহামেডান স্পোর্টিং, ডাউন দ্য লেফট প্রসেনজিৎ চক্রবর্তী। প্রসেনজিৎ যথেষ্ট খেটে খেলছেন আজকে, কোনো সন্দেহ নেই। প্রসেনজিৎ কিন্তু বাড়ানো বল সতীর্থ কেউ পেলেন না। চাপ বাড়াচ্ছে মোহামেডান স্পোর্টিং, আর খুব বুদ্ধি করে কাউন্টার অ্যাটাকে আসছে কিন্তু টালিগঞ্জ। বুদ্ধিদীপ্ত ফুটবল বলতে হবে। আর আক্রমণে যেমন লোক বাড়াচ্ছে টালিগঞ্জ, তেমনি রক্ষণেও কিন্তু 6 থেকে 7 জন খেলোয়াড়কে তারা রেখে দিয়েছে। আর যেখান থেকে গোল হয় সেখানে কিন্তু 4 জন খেলোয়াড় সব সময় রয়েছে। কামরান ফারুক মিস পাস হয়ে গেল, যার ফলে দানা বাঁধল না আক্রমণ। সময় চলে যাচ্ছে মোহামেডান স্পোর্টিং এর কাছে। 8 মিনিট অ্যাডেড টাইম দেওয়া হয়েছে, তার 2 মিনিট অতিক্রান্ত। প্রসেনজিৎ পাল ডাউন টু দ্য রাইট, আক্রমণে যাচ্ছে মোহামেডান স্পোর্টিং। দেখা যাক তন্ময় বল বাড়িয়েছেন, বিপদ হতে পারে, শট, কিন্তু প্রিন্সওয়েল এমেকার শট লক্ষ্যভ্রষ্ট হলো। সুযোগ এসেছিল এমেকার কাছে, কিন্তু কাজের কাজ করতে পারেননি এই নাইজেরিয়ান ফুটবলারটি। এবং
দেখুন ক্রস পিসে লেগে বলটা চলে গেল। একটু যদি ভাগ্যের সুপ্রসন্নতা থাকতো তাহলে একটা দর্শনীয় গোল পাওয়া যেত। রঘু নন্দী, চিন্তা হবারই কারণ আছে যথেষ্ট। একটা সুযোগ চলে এসেছিল এমেকার কাছে, ও শট ক্রস পিসে লেগে প্রতিহত হলো। চাপ বাড়াচ্ছে বটে, কিন্তু কাজের কাজ কিছু করতে পারছে না মোহামেডান স্পোর্টিং। নির্ধারিত সময়ের খেলা অতিক্রান্ত হয়ে গেছে। ওদিকে দেখতে পাচ্ছি মাঠের মধ্যে এক খেলোয়াড়কে নিয়ে আসা হলো, অর্থাৎ তন্ময় ঘোষের জায়গায় স্নেহাশিস দত্তকে নিয়ে আসা হলো। আরো একটা পরিবর্তন নিয়ে ফেললেন এই ক্ষেত্রে রঘুনন্দী। স্নেহাশিস এলো মাঠে তন্ময়ের জায়গায়। লালটু থেকে বাঁদিক থেকে ট্যাপিংটা ঠিক হলো না, কিন্তু বাজি আরমান্ডের। খুব দ্রুত খেলায় ফেরার চেষ্টা করছে মোহামেডান স্পোর্টিং। স্নেহাশিস দত্ত আক্রমণ ভাগের খেলোয়াড়, আক্রমণের তীব্রতা বাড়ানোর একটা শেষ চেষ্টা রঘুনন্দী। আক্রমণে যাওয়ার চেষ্টা অরূপ, ঠিক সময় মতো এসে কিন্তু পরিস্থিতি সামাল দিয়েছেন। আসলে কাউন্টার অ্যাটাকে খেলোয়াড় কম থাকছে মোহামেডান স্পোর্টিং এর, তাই সেই জায়গাটা নেবার চেষ্টায় লালটু থেকে আক্রমণে ফিলিপ আরজা। ফিলিপ আরজা একক প্রয়াসে গতি বাড়িয়ে চলেছেন। মোহামেডান স্পোর্টিং এর সব খেলোয়াড়রাই প্রায় উঠে গেছেন। দেখা যাক, ফাউল, ফ্রি কিক মোহামেডান স্পোর্টিং এর অনুকূলে। স্নেহাশিস দত্তকে ফাউল করা হয়েছে। স্নেহাশিসকে ফাউল করে ফেলেছে রেফারি উত্তম সরকার। ফাউলের নির্দেশ দিয়ে দেখুন কিভাবে পাটি বাড়িয়েছিলেন এক্ষেত্রে, যেটা ঠিক বিধিসম্মত ছিল না। সঙ্গত কারণেই কিন্তু রেফারি ফাউলের নির্দেশ দিয়েছেন। অ্যাডেড টাইমের খেলা চলছে। মোহামেডান স্পোর্টিং 1, টালিগঞ্জ অগ্রগামী 2। মোহামেডান স্পোর্টিং এর লালটু হেমব্রম শট করেছিলেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট অল্পের জন্য। চেষ্টা চালাচ্ছে বটে, তবে সেইভাবে কাজের কাজ কিছু করতে পারছে না। 5 মিনিট অতিক্রান্ত, অতিরিক্ত সময়ের খেলা চলছে। ডান পায়ের শট ঠিক জায়গায় রাখতে পারেননি লালটু, তবে যে জায়গায় পেয়েছিল ঠিক মতো শট নিতে পারলে গোলের মুখ খুললেও খুলতে পারত। সময় কিন্তু চলে যাচ্ছে, রঘুনন্দীর হাতে সময় বেশি নেই, সুতরাং আরেকটি পরাজয়ের যেন হাতছানি অপেক্ষা করছে গোলরক্ষক মহিদুল ইসলাম। চাপ বাড়াচ্ছে মোহামেডান স্পোর্টিং, আর মরিয়া প্রতিরোধ করে তুলেছে টালিগঞ্জের খেলোয়াড়েরা। লাসিসের হেড, সেখান থেকে আক্রমণ করার লক্ষ্যে পাসটি ঠিক হলো না। পাল্টা আক্রমণে বাঁদিক থেকে কামরান ফারুক হয়ে স্নেহাশিস। এখানে বাধাপ্রাপ্ত হয়েছেন স্নেহাশিস। এই মুহূর্তে আক্রমণে ফিরছে টালিগঞ্জ অগ্রগামী। তারা যতটা বল পজিশনে রাখতে পারবে তাদের পক্ষে ততটাই মঙ্গল। এই মুহূর্তে অসীম বিশ্বাস আক্রমণে টালিগঞ্জ, শেষ অব্দি শট নিলেন, লক্ষ্যভ্রষ্ট শট। আসলে শটটা মারার উদ্দেশ্য হচ্ছে সময়টা যতটা নেওয়া যায়, বলটা বাইরে যাবে, গোলকিক হবে, আবার শুরু হবে। আক্রমণে মোহামেডান স্পোর্টিং, কামরান ফারুক, কিন্তু ঠিকমতো পাসটি হলো না। হাতে সময় কমে যাচ্ছে মোহামেডান স্পোর্টিং এর, কারণ নির্ধারিত সময়ের পর 8 মিনিটের যে অ্যাডেড টাইম দেওয়া হয়েছিল তার 6.5 মিনিট অতিক্রান্ত। মিনিট দেড়েকেরও কম সময় বাকি আছে। আক্রমণ বেশি সুযোগ পাবে না বাজি আরমান, কিন্তু হলে কি হবে, সতীর্থ কোনো খেলোয়াড় নেই। চাপ বাড়াচ্ছে মোহামেডান স্পোর্টিং, দূর থেকে শট, কিন্তু বল বাইরে, ঠিক জায়গায় কিন্তু রাখতে পারেনি। 7 মিনিট খেলা অতিক্রান্ত অতিরিক্ত সময়ের। বাঁ পায়ে শট নিয়েছিলেন প্রসেনজিৎ চক্রবর্তী, কিন্তু নিশানা ঠিক ছিল না। নির্ধারিত সময়ের আর মাত্র 50 সেকেন্ড বাকি। সুতরাং বিমল ঘোষ আজকের ম্যাচ জিততে পারলে খুশি হবেন, একটা দুর্দান্ত জয় তারা পাবেন, কোনো সন্দেহ নেই। ওদিকে মোহামেডান স্পোর্টিং, তাদের সামনে রয়েছে পরাজয়ের একটা হাতছানি। অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছে আজকের এই ম্যাচ। মোহামেডান স্পোর্টিং পিছিয়ে রয়েছে 1-2 গোলে।
আজ যদি এই ফলাফল থাকে তাহলে পিয়ারলেস একটা ভালো জায়গায় কিন্তু পৌঁছে যাবে। বাদিক থেকে কামরান ফারুক, আক্রমণ শেষ মুহূর্তের মোহামেডান স্পোর্টিং এর ঠিক জায়গায় মইদুল বলটিকে কিন্তু ফিরিয়ে দিয়েছে। যার ফলে কাউন্টার অ্যাটাকে চলে আসছে সুমন মালো, ডাউন দ্য লেফট আক্রমণে যাচ্ছে টালিগঞ্জ, ব্যাক পাস আবার মোহামেডান স্পোর্টিং এর সমেত, শেষ বোধহয় সুযোগ মোহামেডান স্পোর্টিং এর কাছে, সমেত এবার কি গোল আসবে না, মোহামেডান স্পোর্টিং এর কাছে সুযোগ আসছে, স্নেহাশিস দত্ত লাসিসের বাড়ানো বল, লাসিসের ফিরিয়ে দেওয়া, শেষ মুহূর্তের খেলা চলছে। সুতরাং যে কোনো সময় লম্বা মাসি জানিয়ে দেবে আজকের ম্যাচ শেষ হয়ে যাবে। টালিগঞ্জ অগ্রগামী পজিশনাল ফুটবল খেলার চেষ্টা করছে ছোট ছোট পাশে, এবং সঙ্গে সঙ্গেই উত্তম সরকার জানিয়ে দিলেন আজকের খেলা শেষ, অর্থাৎ টালিগঞ্জ অগ্রগামী কিন্তু শেষ হাসিটি হাসলো, তারা 2-1 গোলে মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে দিল, যার ফলে মোহামেডান স্পোর্টিং 9 ম্যাচে 16 পয়েন্টেই থাকলো, এবং তাদের বলতে পারা যায় তাদের একটা স্বপ্ন ভঙ্গ হলো, কারণ তাদের কাছে যে সুযোগ এসেছিল, একটা রানার্স আপ হওয়ার স্বপ্ন দেখছিলেন, সে স্বপ্ন যেন আজকে বিলীন হয়ে গেল। পক্ষান্তরে টালিগঞ্জ অগ্রগামী আজকের ম্যাচ জিতে 10 ম্যাচে তাদের পয়েন্ট সংখ্যাকে 7-এ নিয়ে গেল, এবং শেষ ম্যাচে জিতে 10 পয়েন্টে নিয়ে যেতে চাইবে অন্তত তাদের পয়েন্টের সংখ্যাকে। প্রিন্সওয়েল এমেকা, মোহামেডান স্পোর্টিংয়ের পরিবর্তন খেলোয়াড়, তিনি এসেও গোলের পথ প্রশস্ত করতে পারেননি, যার ফলে শুরুতে এগিয়ে গিয়েও মোহামেডান স্পোর্টিংকে আজকে পরাজয় বরণ করতে হলো, যার ফলে টালিগঞ্জ অগ্রগামী জয় পেল, এটি তাদের দ্বিতীয় জয়। আর পক্ষান্তরে মোহামেডান স্পোর্টিংয়ের কিন্তু এই নিয়ে আরও একটি পরাজয়ের সংখ্যা বাড়লো। ওদিকে দু দলের খেলোয়াড়রা আজকে যে ফুটবল খেলেছে তার প্রশংসা করতে হবে, তারা কিন্তু একটা পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে মাঠে নেমেছিল, যার ফলে ইতিবাচক ফুটবল হয়েছে, এন্টারটেনিং ফুটবল হয়েছে, দু দলই কিন্তু ফ্রি ফ্লোয়িং ফুটবল খেলার চেষ্টা করেছে, এবং সুযোগ সদ্ব্যবহারের ক্ষেত্রে টালিগঞ্জ অগ্রগামী আজকে অধিকতর পারদর্শিতা দেখিয়েছে, যে কারণে তারা কিন্তু 2-1 গোলে হারিয়ে দিল মোহামেডান স্পোর্টিংকে। দু দলের খেলোয়াড়দের মধ্যে সৌহার্দ্য বিনিময় চলছে, তার কারণ খেলার এটি অঙ্গ, খেলার সময় লড়াই থাকবে, কিন্তু খেলা শেষের পর ভ্রাতৃত্ববোধ যাতে বজায় থাকে। খেলা শেষ, মোহামেডান স্পোর্টিং 1, ফিলিপ অ্যাডজা গোল করেছেন, আর টালিগঞ্জ অগ্রগামী 2, লাগো 2টি গোল করেছেন 30 মিনিটে এবং 51 মিনিটে।